আল্লাহ সত্য, নবী সত্য, ওলি আল্লাহ সত্য, এবং এই কথাটাও সত্য আমরা গুনাহগার। আমরা কি গুনাহগার? আল্লাহ গুনাহগারের জন্যেই গাফফার। আল্লাহ গুনাহগারের জন্যেই গাফফার। বাংলাদেশে মানুষ না থাকলে যেমন কোর্ট কাছারির দরকার ছিল না, আদালতের দরকার ছিল না, দরকার নাই। মানুষ যদি নাই, আদালত কোর্ট কাছারির দরকার নাই। বান্দার যদি গুনাহ নাই তো আল্লাহ গাফফার না। আল্লাহ গাফফার কেন? বান্দা গুনাহগার, বান্দাকে মাফ করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। খুব খেয়াল করে বুঝবেন, এই মাহফিল আপনাকে ইহকাল পরকাল দুই কালে উপকার দিবে। আমরা গুনাহগার বিদায় আল্লাহ গাফফার, আমরা পরে গুনাহগার, আল্লাহ আগে গাফফার। সুবহানাল্লাহ। জোরে কর। কথা কি বুঝে আসছে? আগে স্কুল তৈরি হয়, পরে ছাত্র ভর্তি হয়। কথা কয় না? আরে জোরে কর। আগে স্কুল তৈরি হয়, পরে ছাত্র ভর্তি হয়। আগে বক্তা দাওয়াত দেওয়া হয়, পরে মাহফিলের মঞ্চ বান্ধা হয়। আমার কথা বুঝবেন। আগে হোটেল খুলতে হবে, এরপরে চেয়ার টেবিল ফালায়া কেউ খাইতে গেলে তারে কানা দেও। ও আল্লাহ, তোমার কোরআন প্রমাণ করে তোমার ইবাদত করার সৃষ্টির অভাব নাই। কোরআন والنجم والشجر يسجدان। আকাশের তারা, আসমানে তারকা আছে না নাই? জমিনের বৃক্ষ, ধান গাছ, তাল গাছ, আম গাছ, জাম গাছ, লাউ গাছ, বেল গাছ, সমুদ্রে নদীতে নালা ডুবাই তৈরি কচুরিপনা, গর্তের পিপিলিকা, বালুকণা, ধুলিকণা আমার আল্লাহর ইবাদত করে। সুবহানাল্লাহ। জোরে কোন যাইব? আল্লাহ কয় আকাশের তারা, চন্দ্র, সূর্য, 18,000 মাকলুকাত, বেশ কম 80,000 আলম। এই মাকলুকাত গুলার মধ্যে আছে ফেরেশতা। এরা খায় না, এরা ঘুমায় না, এরার সংসার নাই, এরার গুনাহ নাই, এরা শুধু ইবাদতই করে। সুবহানাল্লাহ। জোরে কোন। এরপরেও আল্লাহ আদর কইরা সর্বশ্রেষ্ঠ মর্যাদা দেয়া মানুষ বানাইছে। মানুষ বানানোর আগে আমার আল্লাহ নিজের গাফফার একটা নাম। আল্লাহ কয় মানুষ গুনাহ করবে, গুনাহগার মানুষগুলারে আমি মাফ করব। বান্দা বড় গুনাহগার, বান্দা যত বড় গুনাহগার, ও বান্দারা রে, আমি আল্লাহ তোর গুনার চাইতে বড় গাফফার। সুবহানাল্লাহ। জোরে কর না। বান্দার গুনার চাইতে আল্লাহ বড় গাফফার। হাদিসে কুদসির মধ্যে আসছে, সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার গজব আর আমার রহমত, আমার ক্ষমা আর বান্দার গুনাহ। শুনেন, আমার ক্ষমা আর বান্দার গুনাহ, এই দুইটা যদি দৌড় দেয়, দৌড় প্রতিযোগিতা করে, হাদিসে কুদসির মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান কথা আল্লাহর, বান্দার গুনাহ আর আল্লাহর ক্ষমা, এই দুইটা যদি দৌড় দেয়, আমার আরজু ভাই যদি রেফারি থাকে, এদিকে শুনেন, আমার স্বাস্থ্য ভাই, উনি যদি রেফারি থাকে, বাঁশি 3 বার ফু দিলে দৌড় শুরু হইব। খেলাধুলার মধ্যে বাঁশি 3 বার ফুর ভরে দৌড় শুরু হয় না? রাসূলুল্লাহ বলছেন, হাদিসে কুদসি, জবান আল্লাহর, কথা নবীর, যেটা জাল বলা যায় না, জাল বললে ঈমান তালাক হয়। আল্লাহ কয়, রাসূল জানায়া দিছেন, বান্দার গুনাহ আর আমার ক্ষমা, এই দুইটা যদি দৌড় দেয়, রেফারি যদি বাঁশি ফু দেয়, এরপরে যদি এরা দৌড় দেয়, গুনাহ পিছে থাকবো, আমার ক্ষমা আগে যাইব। গুনাহ পিছে থাকবো, ক্ষমা আগে যাইব। বিশ্বাস হয়নি? আরে জোরে কোন না, বিশ্বাস হয়নি? ও মালিক, সৃষ্টিতে অনেক সৃষ্টি তোমার ইবাদত করে, এরা গুনাহ করে না, পাপ করে না, এরপরেও আমরা রে গুনাহগার, আমরা রে কেন বানাইলা? আল্লাহ কই গুনাহগারের ইবাদত আমার ভালো লাগে,
আরো ভালো লাগে রে এই গুনাহগার যখন গুনার কথা স্মরণ কইরা আমি আল্লাহর কাছে মাফ চাই। সুবহানাল্লাহ জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। ও ভাইজান, আল্লাহ গাফফার, আমরা গুনাহগার, আর নবী কি জামিনদার। মুখস্থ করেন। মুস্তাফা রিজভী আমার ভাই প্রতি বছরে আমারে দাওয়াত দেয়। আমি কই দেখ আমারে বারে বারে নিস না, বক্তা চেঞ্জ করে আন। কয় মাহফিল করলে তোরে লাগবো, তুই আমার ভাই, ওয়াজ করস না করস মাহফিলও আসতে হইব, এর লাগে না আসি। আপনার আর কষ্ট হয়নি? যদি এখন কষ্ট হয় একটু মনোযোগ দিয়ে শুনবেন, কাজে লাগবো। ভাইও কাপড়ে ময়লা ইচ্ছা করে কেউ লাগাইতে চায় না। এই যে সাদা কাপড়, এটা যদি 1 মাস 15 দিন গায়ে থাকে ময়লা লাগতো না? ইচ্ছা করে লাগাইবো? যে দুলি বালু কিশোরগঞ্জ থেকে আসতে করিমগঞ্জ হইয়া বালিকলা হইয়া ওই যে ফেরিঘাট এখান দিয়ে আসতে রাস্তায় যে দুলাবালু, এই দুলাবালু গায়ে লাগতে আমরা দাওয়াত করি, কথা কয় না। এমনি উড়ে উড়ে আইসা লাগে। ওই সাদা কাপড় হাওড় এলাকায় 10-15 দিন গায়ে দিয়ে ঘুরলে এই কাপড়ের চেহারা নষ্ট হইব নি? কথা কয় না, নষ্ট হইব নি? আচ্ছা পরে নষ্ট হইছে কাপড়, ব্যাপক পরিমাণে ধুলাবালু লাগছে, এই ধুলাবালু সরানির ব্যবস্থা আছে নি? কি আছে? সাবান আছে, পানি আছে। সাবান আছে, পানি আছে, ডিটারজেন্ট পাউডার আছে। আপনি যদি একটু কষ্ট করে ধুয়ে দেন, রোদ্রে শুকান, এরপরে যদি আপনি ইস্ত্রি দিয়ে দেন, কাপড়ে ময়লা থাকবো? ময়লা গেল কই? কাপড় থেকে পরে গেল। কি কারণে? দোয়ার কারণে। কথা কয় না, জোরে কন। কাপড়ে ময়লা কেউ ইচ্ছা করে লাগায় না। আপনি গুনাহ করলেও আপনি গুনাহগার, আপনি গুনাহ না করলেও আপনি গুনাহগার। জোরে কন সুবহানাল্লাহ। কেন? আপনি মানুষ, গুনার বাইরে আপনি জিন্দেগি করতে পারবেন? জোরে কন না, করতে পারবেন না। আমার ভাইয়েরা, কাপড়ে ময়লা লাগলে, ও আমার মা বোনেরা, কাপড়ে ময়লা লাগলে, ঘরে ময়লা পড়লে, বিছানায় ময়লা পড়লে, পরিষ্কার করলে যেমন পরিষ্কার হয়ে যায়, বান্দার গুনাহ হয়ে যায় রে। বান্দা যদি গুনাহ মাফ চায় আল্লাহ মাফ কইরা দেয়। সুবহানাল্লাহ জোরে কোন না, আরো জোরে কোন আল্লাহু আকবার। এটা আল্লাহর ওয়াদা। গুনাহগার বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ গুনাহ মাফ কইরা ডাবল নেক দিয়ে দিব। বান্দা গুনাহ করছে 50টা, আমার কাছে মাফ চাইছে, আমি আল্লাহ 50 গুনাহ মাফ করিয়া গুনার শূন্য জায়গাতে আমি 100 নেক দিব। এটা আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? জোরে কোন না, কার ওয়াদা? কিন্তু এটা আমরা বুঝতেছি না। আমরা হয়রান হয়ে গেছি, পেরেশান হয়ে গেছি। আল্লাহ কয় বন্ধু বান্দারে জানায়া দেন, বান্দা গুনাহগার হওয়ার আগে আমি গাফফার, আর আপনি নিজে জামিনদার। এটার একটা বাংলা দলিল আছে। কি দলিল? বাংলা দলিল। বাংলা দলিলটা দিতাম আপনারা রে? আরে কথা কন না, দিতাম নি? আমার যুবক ভাইরা বাংলা দলিলটা নেন। নেত্রকোনা এক গীতিকারে একটা গান লিখছে, গায়ক এই গান গাইছে, আপনারাও যেমন শুনছেন আমরাও শুনছি। গানের মধ্যে লেখা আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, আছেন আমার মুক্তার। এই মিঠা মনের মানুষ জীবনে কান্দে গান শুনছে না। গান শুনছেন আপনারা? শুনেন গান? জীবনে মনে শুনছেন না? না শুনছেন না? শুনছেন। আমার সাথে একটু বলেন, এই গানে গুনাহ নাই? সব গান হারাম না? কথা কয় না। সব গান কি হারাম না? কিছু কিছু গান আছে এগুলোর মধ্যে ইসলামের কথা আছে, কোরআনের কথা আছে, হাদিসের কথা আছে। এই গানগুলোর মধ্যে তত্ত্ব আছে। কথা কোন ঠিক না? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, আমি পাপী, আমি পাপী। সুবহানাল্লাহ জোরে কর। আমি পাপী, গুনাহগার। আল্লাহ মাফ করলেও না গাফফার, আর নবীরে বানাইছে জামিনদার। আল্লাহু আকবার কয় না? আর জোরে কোন আল্লাহু আকবার। আবার বলি শুনেন, এত ওয়াজ শোনার দরকার নাই। কিছু কথা সারা জীবন মনে রাখবেন। এই কথাগুলি আপনাকে ফায়দা দিবে। আপনার হতাশ হওয়ার তো কারণ নাই।
আপনার টেনশন করার কারণ নাই। কাপড়ে ময়লা লাগলে যেমন কাপড় সাফ করার ব্যবস্থা আছে, বান্দা গুনাহগার হইলে গুনাহ মাফের ব্যবস্থা আছে। কথা কয় না? কিন্তু এই ব্যবস্থা নেওয়া লাগবে তো। আপনি যেমন জানেন না গুনাহ হয়ে গেছে, এমন আপনি জানেন না গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কোন। এই যে মাহফিলে আজকে আপনারা আসছেন, মাহফিলে আসাতে আল্লাহ খুশি না বেজার? আমরা নবী খুশি না বেজার? আল্লাহ খুশি, রাসূলুল্লাহ খুশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইছেন, রাসূল আমাদেরকে জানায় গেছেন, লিকুল্লি কাদামিন ওয়া হারফিন ইবাদাতি সানাম। বান্দা যদি নেক কাদে একটা কদম দেয়, আমি আল্লাহ কদমে নেক দান করি, 1 বছর ইবাদতের নেক দান করি। সুবহানাল্লাহ জোরে কোন। এক কদমে 1 বছর ইবাদতের নিয়ত। আপনি যদি বাড়ির থেকে 60 কদম দেওয়া আছেন, নেক কি পরিমাণ হয়েছে এটা হিসাব কিতাব করে ভরে বুঝে নিয়েন। এরপরে এখানে বৈশা যত কথা শিখবেন, যতটা শ্বাস প্রশ্বাস ফালবেন তুলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে নেক দিব। সুবহানাল্লাহ কোন যাইব? জান্নাতের বাগান এটা। আপনি যখন ঢুকছেন তখন গুনাহগুলা ফেরেশতা নিয়ে দাঁড়ায় রইছে। এক সময় ফেরেশতারা বলবে, আল্লাহ তোমার বান্দা তো বাইর হয় না, জান্নাতের বাগান থেকে বাইর হয় না, আমরা তো পূজা লইয়া খাই লইয়া গেছি, কি করতাম? আল্লাহ কইব গাঙ্গের হেই পারে ভালাইয়া দে, আর বান্দারে দিতাম না। আরে সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার। আমরা জানি না গুনাহ হয়ে যায়, আমরা জানি না গুনাহ মাফ হয়ে যায়, এরই নাম মানুষ। গুনাহগার হইয়া কবরে যান, জামিনদার পাবেন। বেঈমান হইয়া নামাজ লইয়া, রোজা লইয়া, তসবিহ লইয়া, দাড়ি লইয়া, ফাগরি লইয়া, জুব্বা লইয়া, আব্বা লইয়া গেলে জামিনদার ভাইতেন? কথা কয় না। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত রিজভী শাহ হুজুর কেবলার দাদা পীর আলা হযরত ফতোয়ায়ে আফ্রিকা কিতাবের মধ্যে লিখেন, আল্লাহর এক বান্দা ঘরবাড়ি সাইরা, পরিবার সাইরা নির্জন ভূমিতে চলে গেল, ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেল। আল্লাহর এক বান্দা বাড়ি ঘর সাইরা, পরিবার চাইরা, সমাজ চাইরা নির্জন প্রান্তরে চলে গেল। ইবাদত করার নিয়তে তিনি ইবাদত করতে শুরু করলেন, ইবাদতে লেগে গেলেন। খাবারের কোনো টেনশন করলেন না, পানির কোনো টেনশন করলেন না, ক্ষুধা লাগলে কি খাইবেন টেনশন করলেন না, পিপাসা লাগলে পানি কে জোগায়া দিব টেনশন করলেন না। বান্দার শুধু চিন্তা, আমি আমার মালিকের খুশি করতে চাই। ইবাদত শুরু করে দিছে। ওই আবেদে যখন পিপাসা লাগছে, তখন তাকায় দেখে আল্লাহ কুদরতি এক ঝর্ণা তৈরি করে দিছে। এরারে তুলেন, এগুলারে তুইলা এই আমার মুরব্বীরা একটু সামনে আসেন, এরা খুব ডিস্টার্ব করতেছে। না 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 কিছু কইেন না, এরারে তুইলা মুরব্বী আসেন, একটু মুরব্বী সামনে আসেন। বাবা আপনার আর খারাপ লাগতেছে ওয়াজ? আমার বিশ্বাস করেন, আমার মার্কেটেরও দরকার নাই। এই মুস্তাফা আমার যে টেহা দিব, টেহা তো দিতই না। কাজে আমি টেহা যে ফামই চিন্তা করে আইছি না, আমি আইছি আপনারা কিছু গোপন কথা শোনায় যেতাম। এমন কিছু কথা যেটা মোল্লারা কয় না, ফহেডরা হ্যাঁ মালের দান্দা, কথা কয় না। জোরে কোন ঠিক কিনা? আমার খুব ইচ্ছা গোপন কিছু কথা আপনারা শোনায় যেতাম। আপনারা শুনেন, এরপরে যার কাছে ভাল লাগে গে মুড়ি দিবেন, যারে ভাল লাগে তার লগে গে চলবেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু ধর্ম যে আপনি কম জানেন, এটা সত্য কথা। জোরে কয় না? আপনি সংসার সাজাইছেন, আপনি সুন্দরী বিবি বিয়া করছেন, বালা শ্বশুর বাড়ি পাইছেন, বিল্ডিং ঘর বানাইছেন, বিলে জমিন রাখছেন, মার্কেটে বিট রাখছেন, কিন্তু আপনার যে আখেরাতের পুঁজি এলেম নাই ধর্মের, এটা তো সত্য কথা। কথা কয় না? জোরে কোন ঠিক কিনা? কাজে এই মাহফিলে আইসা যদি আপনি কিছু যদি না হয়ে যান, আমরা তো আসামি হয়ে যায়। আল্লাহ তো জিগাইব, এ মোল্লা গুরু জব রেখায় আইলে, আবার মিটামন থেকে পকেট বইরে টাকা লইয়া গেলে তোরা রে দিয়ে আইলে কি পরে জব দিমু কি? কথা কয় না? জোরে এখন ঠিক কিনা? এই চিন্তা নাই আমি গোপন কিছু কথা আপনারা বলানি শুরু করছি। বিশ্বাস করেন, আমার এমন কিছু তত্ত্ব দেওয়ার ইচ্ছা, যেই তত্ত্বগুলা সচরাচর আলেম ওলামারা মঞ্চে বলে না। আপনি একটু ধৈর্য ধরে বসেন,
পরিবেশটা শান্ত করে দেন। মাইক মনে 20-22টা দিছেন না? ফুলাফান বেশি থাকলে মা বাবা অ্যাকাউন্ট পায় না, কথা কয় না। হেরারে খাওয়ায় পরে মা যারা 1.5 টাকা ফুতানটা দেখায় না। এটা আজকে এই দশা হয়েছে, মঞ্চে কোনো আওয়াজ নাই কিন্তু মাইক পুরা মিটামন কম্পন শুরু করে দিছে। কথাটা কি কইছি বুঝছে? আপনারা পরিবেশটা শান্ত করেন যতটুকুই আছে আলহামদুলিল্লাহ। আমি মোস্তফা ভাইয়ের আগেই কইছি যে মাইক কম দিবে কিন্তু সেটিংটা ভালো দিবে, কথা কয় না। 20-22টা ফুলাবানের দরকার নাই, একটা ফুট যদি ভালো বাফের শৈল তেল হইয়া জায়গা, কথা কয় না রে জোরে কোন ঠিক না? 10-12টা আছে ব্যক্তি কারা বাপ কোন জায়গায় গিয়া ঢুককে একটু শান্তি পাবে জায়গা খুঁজে পায় না। আমার বাইরে যেভাবে আছে ভাই সাহেব, যেভাবে আছে ফাইসালা আল্লাহর আমরা শুকরিয়া। একটু নীরব পরিবেশ দেন। আমি যে কথা বলতেছিলাম, বাড়িঘর সাইরা নির্জন প্রান্তরে গেছে, খাবারের খেয়াল নাই, পরিবারের খেয়াল নাই, সমাজের খেয়াল নাই, একমাত্র নেশা আমার মালিকের আমি খুশি করতে চাই। আল্লাহ কোরআনে বলছে অমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, বান্দা যদি আমার উপর তাওয়াক্কুল করে আমি বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ জোরে কোন না? ওয়াইসাল কারনি, আপনারা জানেন পাগল নামে সারা দুনিয়া তারে চিনে, নাম কি? ওয়াইস কুরুনি। আপনারা বলেন ওয়াইস কুরুনি, কি বলেন? ওনার শুদ্ধ নাম ওয়াইস আল কারনি। ওয়াইস আল কারনি উনি মেষ দুম্বা চড়াইতেন, কিন্তু আশ্চর্যের কি বিষয় জানেন? উনি মেষ দুম্বা জমিনে সাইরা নামাজে লাইগা থাকতেন। আর জংলার যে বাঘ আছে, জংলার যে হিংস্র প্রাণী আছে, ওয়াইসাল কুরনির বেড়া দুম্বা পাহারা দিত। সুবহানাল্লাহ জুড়ে কোন না? মানুষ জিজ্ঞাসা করত, এ ওয়াইসাল কারনি, আমরা পাহারা দেয়া বকরির ভাল ঠিক রাখতারি না? 2-1টা নাই? মেষ দুম্বা প্রতিদিনই লইয়া যায় হামলা করিয়া, কিন্তু তোমার এগুলা পাহারা দেয় কারণ কি? ওয়াইসাল কারনি কই, কেমনে তোমরা রে বোঝায়? আমি পাহারা দেই আল্লাহরে, আল্লাহ পাহারা দেয় আমারে। সুবহানাল্লাহ জোরে কয় না? আমি করি আল্লাহর কাম, আল্লাহ করে আমার কাম। আপনি কি কথা বুঝছেন বাজান? আমি করি আল্লাহর কাম, আল্লাহ করে। কেমনে বুঝাইতাম তোমরা রে? রাবিয়া বসরি নাম শুনছেন আপনারা? বেডা না বেডি? বেডা না বেডি? বাঙালি না ভারতী? বাঙালিও না ভারতীয় না পাকিস্তানিও না, উনি ইরাকের, বসরাতে তার জন্ম। রাবিয়া বসরির ভাষা, রাবিয়া বসরির জীবনী পড়া দেখছি। উনার জামানায়, উনার সময়ে, উনার পরিবারের চাইতে গরিব মানুষ বসরাতে আর ছিল না। রাবিয়া বসরি বলে, আমি যেদিন জন্ম নিছি ওদিন আমার মার ঘরে বাতি জ্বালানোর তেল ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। রাবিয়া বসরির ছিল 4 ভাই, ভাই বোন ছিল 4 জন। রাবিয়া হইল চতুর্থ, 4 নাম্বার। অভাব অনটনের কারণে রাবিয়া বসরি মানুষের বাড়িতে কাজ করতেন। কোন কোন রেওয়ায়াতে আসছে পিতা মাতা তারে বিক্রি করে দিছে, মালিকের বাড়িতে কাজ করতেন। একদিন গোপন প্রকাশ পাইল, রাবিয়া বসরি যেই ঘরে থাকে, রাবিয়া বসরি যেই ঘরে কাম শেষে বিশ্রাম করে, মালিক ওই ঘরে উকি দে দেহে ঘরের ভিতরে খালি নূরের খেলা। সুবহানাল্লাহ জোরে কোন না? ঘরের ভিতরে কিসের খেলা? নূরের খেলা। অথচ ঘরে কুবি নাই, নূরের আলোতে গল ঝলমল ঝলমল করে। মালিক কয় আশ্চর্য কারবার, ব্যাপার কি? মালিক একটু তদারকি করলেন, গোপনে একটু তদন্ত নিলেন। তদন্ত নিয়ে দেখে রাবিয়া বসরি দুনিয়ার কামের চাইতে আল্লাহর কাম বেশি করে। সুবহানাল্লাহ জোরে কয় না? আল্লাহ কয়, তুই আমার কাম করবে, আমি তোরে বাসাইতাম না, আমি তোর মর্যাদা বাড়াইতাম না, এমন আল্লাহ আমি না। ও বান্দা, তুই আমার হইয়া যাইবে আর আমি তোর হইতাম না, এটা কোশ্চেন কালেও সম্ভব না। কথা কোন ঠিক কিনা? রাবিয়া বসরির আল্লাহ এমন দৌলত দান করছে, লাস্টে মালিক মাপ চায় তারে বিদায় দিছে। আপনারে মুক্ত করে দিলাম, অনুমতি দিলে আমি আপনার খেদমত করবাম, ভুল করছি আপনার খেদমত করায় কাম করায় আর করতাম না। রাবিয়া বসরি মুক্ত হয়ে গেলেন, ইবাদত বন্দিগি রীতিমতো করতে লাগলেন। তো রাবিয়া বসরির বুজুর্গি যখন প্রকাশ পাইল, রাবিয়া বসরির বেলায়াত যখন বিস্তৃতি হইল, মানুষের কাছে যখন তার বেলায়াত প্রকাশ পাইল, তো অনেক সময় মানুষ ওনার বাড়িতে তার সাক্ষাতে যাইতেন। একদিন গেছে 2 হুজুর। কয়জন? আওয়াজ দেন, কয়জন? একদিন 2 হুজুর গেছে।
রাবিয়া বস্তির একটা অভ্যাস ছিল রে, মেহমান যদি যাইতো না খাওয়ায়া বিদায় দিত না। অল্প হইলেও মেহমানদারি করতো। দুই হুজুর গেছে, এদিন তার ঘরে ছিল 2 রুটি, মাত্র 2টা রুটি। কয়টা? জোরে কোন কয়টা? 2 রুটি ছিল। হুজুর গেছে 2 জন। রাবিয়া বস্রি তার একটা সহকারী ছিল, তার বাড়িতে একজন থাকতো, এক মহিলা খাদেমা ছিল। মহিলা খাদেমাকে বলল, 2 জন মেহমান আছে, 2টা রুটি 2 জন মেহমানকে পরিবেশন করো। মেহমান 2 রুটি তৈরি করলো, 2 হুজুরকে দিবে। এমন সময় এক ভিক্ষুক গিয়া কইতাছে, ও আল্লাহর ওলি, ও রাবিয়া বস্রি, আমি 7 দিন ধরে কিছু খাই না, যদি খানা তাকে একটু মেহমানদারি করেন। সুবহানাল্লাহ জোরে কয় না। এই ভিক্ষুক আগে গেছে মৌলবীর না পরে গেছে? ভিক্ষুক মৌলবীর আর আগে গেছে না পরে গেছে? খানা রেডি করছে মৌলবীর আর লাগিয়া, ভিক্ষুকে কইতাছে 7 দিন ধরে কিছু খাই না, একটু মেহমানদারি করেন। রাবিয়া বস্রি কইতাছে যে এটা 7 দিন ধরে খায় না, এটা তো আগে খাওন দেওয়া দরকার। কথা কয় না? এই কাঁদে এই মৌলবীরে পরে দেও, এই ভিক্ষুকরে আগে দেও। তো 2 রুটি ভিক্ষুকরে দেলছে। ভিক্ষুক কায়া কয়, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনারে বরকত দান করুক। যেরকম সুবহানাল্লাহ। 2 মৌলবী ফুললিয়া ফাঁপিয়া রয়েছে। হ্যাঁ, এটা অপমান না? কথা, এটা অপমান না? আমরার খাবার তারে দেলাইলেন, আমরা আলেমের দরজা লইয়া বইছি, আর হ্যাঁ ভিক্ষা বৃত্তি করে, তাইলে ভিক্ষুকের দাম আপনার কাছে বেশি, আলেমের ইজ্জত নাই। আপনারা মানুষ কেন যে ওলি কয় আমরা বুঝে আইয়ে না, মৌলবীর আর বিলে বুঝে আইয়ে না, নাউজুবিল্লাহ কয় না। এইবার রাবিয়া বস্রি মুস্কি মুস্কি হাইসা খাদেমারে কইতাছে, 10টা কইরা 20টা রুটি 2 হুজুরে দেও। সুবহানাল্লাহ জোরে কয় না। খাদেমা কইতাছে, আম্মাজান, রুটি মাত্র 2টা চিন্তা লাইছি, আর তো রুটি নাই। যেই জায়গা থেকে 2 রুটি বাইর করছো, ওই জায়গার মধ্যে গিয়া দেখো আরো 20 রুটি ওয়েট করতেছে। সুবহানাল্লাহ জোরে কয় না। হুজুর কেমনে কি গো আম্মা, কেমনে কি? কয় আরে আগে মেহমান বিদায় করো, এরপরে বলবো না। মেহমানরা কইতাছে আগে কোন পরে কামো, আজকে না খাইয়ে যাবো না কইলে, আসল কথা কর। রাবিয়া বস্রি কয়, হুজুররা শুনে, রুটি আসলেই 2টা ছিল, কিন্তু ভিক্ষুক যখন 7 দিনের অনাহারের কথা প্রকাশ করলো, আমার মায়া লাগছে। আমি মনে মনে ভাবলাম, আপনারা আলেম মানুষ, দাওয়াতের অভাব নাই, কানার অভাব নাই, কথা কয় না, কাজে আগে ভিক্ষুকরে খাওয়াই। ভিক্ষুকরে খাম দিলাম, ভিক্ষুক আল্লাহর কাছে দোয়া করলো। আর আপনারা শরীয়তের মোল্লা, তরিকত না বুঝলেও শরীয়ত বুঝেন, এক যদি বান্দা দান করে আল্লাহ 10 দেয়। কথা, 1 দান করলে কত দেয়? তো হুজুর আমি তো 2 দান করছি, 2 দুগুণে 20 তো দেওয়ার কথা। আমি আল্লাহরে মনে মনে কইছি, আল্লাহ আমার বাড়িতে মেহমান আইলে কালি যায় না, একটু না একটু মেহমানদারি আমি করি, কিন্তু আজকে তোমার ভিক্ষুকরে মেহমানদারি করে আমি গরিব হয়ে গেছি, আর কানার ব্যবস্থা নাই, তুমি কিন্তু আমারে লজ্জা দিও না, আজকের দানের প্রতিদান নগদ দিয়া দিবা। সুবহানাল্লাহ জোরে কয় না। আমার আল্লাহ দোয়া কবুল করছে, 20টা রুটি ফাটাইছে, জাগাবতে আছে, এই রুটিতে আপনারা খাওয়াইছি। ও হুজুর আপনারা ঠকাইছি, আমরা তো আর এই মারফত জানতাম না। সুবহানাল্লাহ জোরে কয় না। আল্লাহু আকবার। ওলি আল্লাহর দাম আছে না নাই? আছে না নাই? কিন্তু আমরা বড় দুঃখিত, এখন ওলি আল্লাহ কিছু গাঞ্জা করে হয়ে গেছে গা। কথা কয় না। কিছু বেশরাফির বাইরে হয়ে গেছে গা। কিছু কাঠমুল্লা নিজের গাউসুল আজম বানায় লাইছে, যে কারণে আসল গাউসুল আজমের প্রতি এরে দেখে আমরা নজরটা এই পর্যন্ত যায় না। কথা কয় না। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমরা হেফাজত করুক, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, ও মিঠা মনের বাবারা, ভাইয়েরা, আল্লাহ যে আমরা কি বাঁচানি বাঁচাইছে। ও এই মিঠা মন বাজারও গেলে আমার মনে হয় মোস্তফা ভাইয়ের কাছে জ্বর মাপার যন্ত্র আছে না? উনি ডাক্তার না, পশু ডাক্তার না, জ্বর মাপে থার্মোমিটার দেয়া। কি দেয়া? থার্মোমিটার দেয়া। থার্মোমিটার না ভাই? থার্মোমিটার দেয়া জ্বর মাপে। এটা বডির মধ্যে লাগাইলে একটা জায়গা আছে, এটার মধ্যে লাগাইলে পরে জ্বর কত ডিগ্রি আছে এটা কইয়া দেয়। কথা কয় না। আপনারা প্রেশার মাপেন না? প্রেশার মাপার যন্ত্র বাইর হয়েছে, ডায়াবেটিস মাপার মেশিন বাইর হয়েছে না? বাইর হয়েছে। কিন্তু ইমান মাপার মেশিন মার্কেটও আইছে। কথা কয় না। আল্লাহ আমরা কেমনে বাঁচাইছে?
যদি ইমান মাফার মেশিন বাইরে হয়ে যেত গা, আপনারা কইলা নিলে প্রধান বক্তার একটা ব্যবস্থা করাম, ক্যাত বেচে এলো মেশিন একটা কিনিয়া ফহেড লইয়া পরে মাহফিলও যাবো। আগে বক্তার গারো দরিয়া দেখুম এটার ইমান আছে না বেঈমান, কথা কয় না রে জোরে কোন ঠিক কিনা? দেখতে নিলে বক্তা বেটা শেষ। নমজ পড়ে খেত একটা গিরবি দে হইলো একটা মেশিন কিনিয়া মৌলবীর গারো ধরবাম। মৌলবীর ইমান আছে না বেঈমান আগে বুঝে লইয়াম, কথা কয় না? আরে জোরে কোন ঠিক কিনা? এই মেশিন না বাইরে আমরার উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হয়েছে না? আল্লাহ আমরারে বাঁচাইছে। আমরা গুনাহ করি কিন্তু আল্লাহ গোপন রাখে। যে খারাপ আমরা, যে 22 নাম্বার আমরা গুরু চুরি হইয়া জান্নাত খুঁজি। আপনি বিশ্বাস করেন না আমার কথা? ওই যে শেরপুর মুর্শিদপুর এক দরবার আছে, মুর্শিদপুর দরবারে কয়েকশো মানুষ হামলা করিয়া জুব্বা ফাগরি দাড়ি মাশাআল্লাহ মুর্শিদপুরের দরবারের গুরু চুরি হচ্ছে, ডেক চুরি হচ্ছে, খাসি চুরি হচ্ছে, কম্বল চুরি করছে। এরা জান্নাত খুঁজে, কথা কয় না? তো আপনি চুরি করিয়া কোন আল্লাহর জান্নাতে যাবেন এটা আমরা বুঝে আইয়ে না, কথা কয় না? জোরে এখন ঠিক কিনা? সুরের জান্নাত আছে? জোরে এখন সুরের জান্নাত আছে? আমার ভাই সমাজে আপনারা শুনছেন নামাজ দামি ইবাদত, নামাজের হিসাব যদি আল্লাহরে বুঝাইয়া দিতারি তাহলে বান্দা বেড়া পার হয়ে গেছে, কথা সত্য। নামাজ দামি ইবাদত, কিন্তু ভাই আপনি যদি আপনার ভাইয়ের 100 জমি জোর করিয়া দখল করিয়া নেন, আপনি যদি আপনার ভাইয়ের বাড়ি থেকে একদিন কোনো একটা জিনিস চুরি করিয়া নে কায়ালায়, আপনি যদি আপনার বাইরে লুট করিয়া জোর জবরদস্তি করিয়া নে কিছু কায়ালায়, আপনি তাহাজ্জুদ মারিয়া হজ করিয়া আল্লাহ ভাইবে, কথা কয় না? আজর এখন ঠিক না? আল্লাহ না এই হিসাবে আপনারা আটকায় লাইব। হক দুইটা, একটা হইলো হকুল্লাহ আল্লাহর হক নামাজ রোজা, যদি কমও থাকে আল্লাহ মাফ করব। আর একটা হইলো হকুল ইবাদ বান্দার হক, বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে। কথা কি বুঝে আসছে ভাই? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি। আর ধরেন না, ঠিক আছে? মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। চিন্তা করে দেখো রে মন, রাত্র নিশি গভীরে মরণ কালে সঙ্গী হইয়া কে যাবে তোর কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আমার মিঠা মনের মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের বাবাদের একটু মনোযোগ দিয়ে শোনো। আল্লাহর বান্দা বাড়ি ঘর ফালায়া, সমাজ ফালায়া, ঘর বাড়ি তয়া, পরিবার তয়া, মালিকের খুশি করার জন্য তিনি নির্জন প্রান্তরে চলে গেলেন। মনে আছে না? জোরে কোন মনে আছে? ফতোয়া আফ্রিকা মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আলা হযরত লিখছেন, বান্দার কানার কোনো চিন্তা নাই, পিপাসা লাগলে পানি কোত্থেকে খাবে এই চিন্তাও বান্দার নাই। বান্দাই কয় আমি মালিকরে রাজি করতে চাই, এদিক দিয়ে আমার আল্লাহ কয় আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। বান্দা যদি আমার হইয়া যায়, আমি আল্লাহ বান্দার হইয়া যাই। বান্দা যদি আমার ইবাদতে লেগে যায়, আমি বান্দার অভাব পূরণের দায়িত্ব নিয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। ইবাদতে কাটাইতেছে সময়, পিপাসা লাগছে, ইবাদত থেকে ফারেক হয়ে দেখে তার পাশে একটা কুদরতি ঝর্ণা পানি পড়তেছে।
যে সময় গিয়া বসছিল ওই সময় ঝর্ণা পানির কোনো ব্যবস্থা ছিল না। চিন্তা করতেছে ক্ষুধাও লাগছে, শুধু শুধু পানি কেমনে খাই, যদি একটু খাবার হইতো ভালো হইতো। হঠাৎ করে তাকায়া দেখে একটা ফলন্ত গাছ, ফল ফাইকা রসে টস টস করতেছে। যেরকম সুবহানাল্লাহ। ফল খাইলেন, পানি খাইলেন, তৃপ্তি পাইলেন, শরীরে শক্তি আসলো, আবার ইবাদতে লাইগা গেলেন। আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম এশকে মোহাব্বত তিনি কয়, আল্লাহর ওই বান্দা 400 বছর যাবত এভাবে কাটায়া দিলেন। কয় বছর? যেরকম কয় বছর? মালাকুল মউত তার কাছে আইল, মালাকুল মউত তার কাছে হাজির হইল। মালাকুল মউত আইসা, এই ছেলে কেন লাভ করে বালা একটা সাজ লইছে, বালা বেশ লইছে, দেখা যায়। মালাকুল মউত তার কাছে আইছে, মালাকুল মউত তার কাছে আইসা মালাকুল মউত তারে সালাম দিছে। সুবহানাল্লাহ জোরে কোন। শুনেন, সবার মরণ এক হালে হয় না, কথা কয় না। মানুষ মরে যাবে, মারা যাবে, সত্য কথা। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। যে মারা যাবে তার মরার আগে 40 দিন আগেই কবর হইব। আপনারা জানেন না? জানেন না? 40 দিনের আগে হয় মউতের নিশানি, যার যেখানে মরণ লেখা সেইখানে সে মরে, আমি জানিলাম না গো আমার মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি, আমি জানিলাম না গো আমার মরণের। আই আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা পাখি করবা লুকালুকি, আমি জানিলাম না গো আমার মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। মারহাবা কোন। মাঝে মধ্যে গান টান গাইলে ভাল লাগেনি? এটা কি গুনার গান না নেকের গান? গুনার গান না নেকের গান? আপনি মানেন না মানেন, বুঝেন না বুঝেন, মালাকুল মউত কিন্তু আপনার লগে লগে আছে, কথা কয় না। নেত্রকোনার এক গায়ক কালো টুপি মাথায় পড়তো, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ শিল্পী, নাম বারি সিদ্দিকী। তিনি একটা গান গাইতেন মরার ব্যাপারে। মালাকুল মউত ফিসে ফিসে কারা পাগল মনুরা, মালাকুল মউত ফিসে ফিসে কারা। আব আতশ কাক বাদ দিয়া সাইর সিজে মিলাইয়া, আল্লাহ কি সুন্দর দিছে ঘরের বেড়া, আবেরও দিছে ছাউনি, হাড্ডি জোড়ার জোর কাটুনি, দিন রজনী বান্দা দৌড়ায় ঘোরা, পাগল মনুরা, মালাকুল মউত ফিসে ফিসে কারা। সুবহানাল্লাহ কয় না? শুনছেন না? শুনছেন না? আরো জোরে কোন, শুনছেন না? শুনছেন না? মরণ সত্য, মরতে হবে, কিন্তু সবার মরণ সমান হালে হয়। মুমিনের মরণকালে আল্লাহ স্লোগানের ব্যবস্থা করে, সংবর্ধনার ব্যবস্থা করে। যেমন প্রধানমন্ত্রী দেশের কোনো ডিস্ট্রিক্টে কোনো থানাতে সফরে গেলে তার জন্য গেইডের ব্যবস্থা হয় কি হয় না? জোরে কয় না? হয় না? হয় না? মঞ্চের ব্যবস্থা হয় কি হয় না? স্লোগানের ব্যবস্থা হয় কি হয় না? একজন প্রধানমন্ত্রী, একজন জাতিসংঘের মহাসচিব, একজন আমেরিকার প্রেসিডেন্টের চাইতে আল্লাহর দরবারে হাফসি কালো বেলাল ইমানদারের দাম বেশি। সুবহানাল্লাহ জোরে কয় না? আরো জোরে কোন আল্লাহু আকবার। মুমিনের দাম আল্লাহর দুনিয়াতে সবার চাইতে বেশি। এই মুমিন যখন কবরে যাবে, সে কষ্ট করে জিন্দেগি করছে, আল্লাহকে সন্তুষ্ট করিয়া, রাসূলুল্লাহর সুন্নত আমল করিয়া, ওলি আল্লাহদেরকে মহব্বত করিয়া, হালাল খাবার খায়া, খুব কষ্ট করে জিন্দেগি করিয়া সহি সালামতে যখন বিদায় নিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, রে বান্দা, তুই আমার বন্ধু হইয়া আসবে, আর আমি তোর মালিক হইয়া আমি তোরে সংবর্ধনা দিব না, সম্মান দিব না, এটা আমি আল্লাহর বিধান হইতে পারে। যেরকম ঠিক কিনা? আপনারা দেশে কোরআন আছে, কোরআনুল কারীমের মধ্যে সূরা হামিম সাজদা নামে একটা সূরা আছে। এই সূরার আরেকটা নাম আছে, সূরার নাম ফুসসিলাত। সূরা ফুসসিলাত নাম কি? ফুসসিলাত। এই সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াত, 30 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ মুমিন কিভাবে মারা যাবে
মুমিনের মারা যাওয়ার দুনিয়া থেকে বিদায় নেওয়ার ওয়াজ আমার আল্লাহ স্বয়ং নিজে করেছে। বাইরে মরণ একদিন হবে, যেরকম মরণ একদিন হবে, কিন্তু মুমিনও মরে, কমিনও মরে, মুনাফিকও মরে, কথা কয় না। কাফের যারা এরা মানুষ মরে না, মুনাফিক মরে না, মুমিন মরে। কোরআন খুঁজলে আপনি সূরা মুমিনুন নামে সূরা পাবেন, সূরা কাফিরুন নামে সূরা আছে না নাই? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আছে না নাই? মুমিনের নামেও সূরা আছে, কাফিরের নামেও সূরা আছে। আরেকটা আছে আওয়ামী লীগও করে, বিএনপিও করে, যেই বালা যেই দল সেই বালা হের সেই দল, কথা কয় না। আরে জোরে কোন ঠিক না? আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ, বিএনপির আমলে বিএনপি, এমন আছে না নাই? এটা হইল রাজনীতির মুনাফেক। সুবিধাবাদ জিন্দাবাদ, দুই দেশে ঘুরে, এই ফারেও আছে সেই ফারেও আছে, এমন আছে না নাই? এরারে কয় মুনাফেক। সূরা মুনাফিকুন নামে কোরআনে একটা সূরা নাজিল করছে। তাহলে মুমিনও মরে, মুনাফিকও মরে, কাফেরও মরে। সবার মরণের হাল কি এক? যদি কোন সবার জায়গা কি এক জায়গায়? এক জায়গায় হয় না। মুমিন যদি মারা যায়, মুমিন যেদিন মারা যাবে, আল্লাহ সূরা ফুসসিলাতে ওয়াজ করে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ, বড় করে গান। আল্লাহ কয় নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। এইভাবে লম্বা কিছু আয়াত আছে, আমি শুধু বাংলাটা বলছি শুনেন। আল্লাহ কয় বন্ধু, তোমার উপর কোরআন নাজিল করে জানায়া দিলাম, যারা আমি আল্লাহরে রব মানে, অন্তরে প্রকাশ করে, অন্তরে রাখে, অন্তর দিয়ে বিশ্বাস করে, জবান দিয়ে প্রকাশ করে, করবে বাস্তবায়ন করে। জোরে কোন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তার মালিক, জবান দিয়ে কইছে আমি আল্লাহর বিধান মানছে। ও বন্ধু, তোমারে মানছে। এরা যেদিন মারা যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তাদের কাছে একদল মালাইকা ফেরেশতা পাঠাবো। ফেরেশতাদের কাছে থাকবে জান্নাতি খাবার। সুবহানাল্লাহ, জোরে কয় না? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলছেন, তাদের কাছে থাকবে জান্নাতি কাফন, বিভিন্ন ধরনের ফল মেওয়া। তারা আইসা, যিনি জান কবজ করবেন, মালাকুল মউত, যিনি মালাকুল মউত আইসা বান্দাকে সালাম জানাইবে। জোরে কোন না সুবহানাল্লাহ। বান্দারে কি জানাইবো? সালাম জানাইবো। সালাম জানায় কইব, আল্লাহ তাখাফু, ভয় কইরো না। যিনি মারা যাইব তারে ফেরেশতায়ে কইব, আল্লাহ তাখাফু, ভয় কইরো না, ওয়ালা তাহজানু, চিন্তা কইরো না। জোরে কোন না সুবহানাল্লাহ। ভয় কিসের? পরিবারের প্রধান মারা গেলে পরিবারের বিপদ আছে না নাই? আরে জোরে কোন আছে না নাই? বান্দার মরণকালে পরিবারের কথা তার স্মরণ হইব। ওরে আমি যে মারা যাবো, আমার ছোট বাচ্চার কি হইব, আমার বিবির কি হইব, আমি তো বংশের একমাত্র মুরব্বী, আমি মারা গেলে পরে আমার বংশের কি হইব, এমন একটা চিন্তা, টেনশন আছে না নাই? আরে ভাই, মানুষ বিদেশ গেলেই তুই চিন্তা করে, কথা কয় না? বাড়ি তো 2 দিনের লেগে ডাহা গেলেও তুই চিন্তা করে, করে না? করে না? আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, চিন্তা আছে না? ফেরেশতা কয় আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই। চিন্তা কি? আহারে কবরে জানি কি হয়, কবরে জানি কি হয়, চল জব দিতে পারি কিনা, আহারে ফুলচেরাতের ফুল ফার হইতে পারি কিনা, এমন টেনশন আছে না নাই? ফেরেশতারা জানি আমারে কি আচরণ করে, এই যে টেনশন। ফেরেশতারা কয় দুনিয়ার কোনো ভয় নাই, দুনিয়ার কোনো চিন্তা নাই, আখিরাতের কোনো ভয় নাই, আখিরাতের কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, এরে বান্দা তুই জান্নাতি মানুষ, তুই মরার পরে কোন জান্নাত থাকবে, দুনিয়ায় জিন্দা থাকতে দেই কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোর জন্য জান্নাত রেডি। ওরে ভাই, দুনিয়াতে জীবিত তাইকা জান্নাত না লইয়া গেলে মরার পরে 14 গোষ্ঠী লইয়া খুঁজলে ভাই ভাই, কথা কয় না? আরে জোরে কয় না? জোরে কয় না? দুনিয়া থেকে জান্নাত লইয়া যাই না। জান্নাত কেমনে নিবেন? ইমানদারে ঠিক রাখেন না। ইমান আছে যার, জান্নাত আছে তার। সুবহানাল্লাহ, মানি না? আরো জোরে কোন লাগবো? এই যে বাড়ি যেখানে আজকে ওয়াজ, এই বাড়ি কার নামে কাওলা? মুস্তাফার আব্বার নামে, না হয় মুস্তাফার নামে, কথা কোন ঠিক কিনা?
মোস্তফা, আমার পীর ভাই মোস্তফার আব্বার নামে এই বাড়ি কাউলা। জোরে কোন ঠিক কিনা? এখন আমি যদি মঞ্চ বইয়া দাবি করি এই বাড়ি আমার, আপনারা মান্য নিবেন? কিলমোরা কিছু ফিরি খাইতাম না? আরে কথা কয় না, জোরে কোন ঠিক কিনা? আর যুবকরা কইব ও মায়া এটা দিয়ে তার সিরা হুজুর, এ কার ওয়াজ শুনি লয়রে মায়ের শুরু করি, কথা কয় না রে, জোরে কোন ঠিক কিনা? তো মায়ের কে? আরে বাড়ি মোস্তফার বাপের, তুমি হুজুর কিশোরগঞ্জ সদর থেকে আইসা দাবি করো তোমার, তোমার যদি তার না সিরা হয় তো তার সিরা কার, কথা কয় না? তোর ওয়াজ শুনতাম না, তোরে ভিডায়াম। তার মানে কি এই বাড়ি কাউলাজার মালিকানা তার। আপনি বুঝলেও ঠিক না বুঝলেও ঠিক, কথা কয় না? আপনি মানলেও ঠিক না মানলেও ঠিক। বাড়ি কার? কাউলাজার। কাউলাজার মালিকানা তার, ইমান যার জান্নাত তার, কথা কয় না? জোরে কোন? ইমান যার জান্নাত তার। ইমান আছে যার আল্লাহ আছে তার, ইমান আছে যার নবী আছে তার, ইমান আছে যার পরকাল আছে তার, কথা কয় না? ইমান আছে যার শবে বরাতের রোজা তার, শবে বরাতের রাতে নামাজ তার, ইমান নাই শবে বরাতের নামাজ তোর নাই। এই কারণে ইউটিউব শরীফ একদিন দেখলাম, গত বছর একটা ওয়াজ বড় ভাইরাল হয়েছে, এক কাজ্জাব বক্তা আকরামুজ্জামান বিন আরো কিতা শয়তান এই বলতেছে শবে বরাতের রাত্রে মসজিদও না গিয়া বেশাল হয়ে গেলে বিলে সব বেশি হইব। আপনারা শুনছেন? কেউ শুনছেন? এই যে ইউটিউব শরীফে ওয়াজ, শবে বরাতের রাইতে মসজিদে দেওয়া বিলে বেদাত। এরে ফাইলে আমি তাফরায়া সাফার দাঁত না ফালাইয়া ছাড়তাম না, কথা কোন ঠিক কিনা? আপনারাও মারতেন, আমি বিশ্বাস করি, কারণ এ নিজে আপাত মস্তক হারামজাদা। শবে বরাতের রাইতে মসজিদও না গিয়া বেশাল হয়ে গেলে বিলে সব বেশি হইব, এটা গলগরের ফয়দা না, কথা কথা কয় না, কথা কয় না? এটা আজাগার ফয়দা, যে কারণে যে জায়গার ফয়দা এই জায়গা চিনে। খারাপ কই লাইছি বেশি, এরে যদি আমি বেজন মানা কইতে কারে কমু, কথা কয় না? ইমান আছে যার বরাতের নামাজ আছে তার, ইমান আছে যার রমজানের রোজা আছে তার। আপনি বিশ্বাস যদি না করেন কোরআন খুলে দেখেন, সূরা ফাতিহার পরের সূরা, সূরার নাম বাকারা। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওরে ঈমানদার, রোজা তো তোরার, জোরে কোন সুবহানাল্লাহ। ইমান আছে যার নামাজ আছে তার। ওরে ভাই, নামাজ তো ভালো মানুষের কাম, কথা কয় না? নামাজ কার কাম? ভালো মানুষের কাম। তুমি মানুষ ভালো না, তোমার নামাজ হবে না, কথা কয় না? তুমি মানুষ ভালো না, তোমার নামাজ হবে না। জান্নাত আল্লাহ বানাইছে ভালো মানুষের জন্য, কথা কন না করে? আপনারা লিখা নেন, কোনো মানুষ জাহান্নামে যাবে না। আবার বলি শুনেন, কোনো মানুষ জাহান্নামে যাবে, আমার সাথে বলেন, কোনো মানুষ জাহান্নামে যাবে। তাইলে আপনি এখন প্রশ্ন করতে পারেন, তো দুজক কি যাইব কেডা? দুজক একটা আছে, যাইব কেডা? এটাও তো কথা, জোরে কর না? কোন মানুষ যদি জাহান্নামে না যা, তাহলে দুজক কেডা যাইব? তানজিল মৌলবী রেজবি কি ওয়াজ পরকালি ফেস লাগে? ফেস লাগে না, রেজবিরা ফেস ভাঙ্গে, কথা কয় না? আপনার প্রথম প্রথম ফেস মনে হয়। আমার রেজবি বাবা কইছে, আমি একবার গেছি সিলেট ওয়াজ করতাম, ও মায়া আমি মঞ্চ যাই পাবলিক দিবার জায়গা আমার দেখিয়া, পরে মাইকটা লইয়া ভূমিকা ছাড়াই কইলাম মার লগে জিনা হরা যায় আছে। ও মায়া হে মই মুসল্লিরা উল্টা আইতাছে, এটা কি কই রে? মার লগে জিনা হরা যায় আছে। পাবলিক মৌমাছির মতো হয়ে বইছে। রেজবি বাবা আমি 3 ঘন্টা বয়ান করে যাই, পাবলিক কই কথা কইয়া যায়, এটার লাগে না আমরা আইছি। কও এটা কইয়া যাইতাম, কথা তো সত্য, মার লগে জিনা হরা যায় আছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পরে কোন এটা মানুষের না, গরু বাছুরের লাগিয়া, কথা কয় না রে? তোরে কোন ঠিক না? আমরা তো মা বোন চিনি, গরু বাছুর কি মা বোন চিনে? আরে কথা কয় না রে বাবা? তোর রেজবিরা ফেস লাগায় না, ফেস ভাঙ্গে, কিন্তু ভাঙ্গা পর্যন্ত তোমার হুনন লাগবে তো, কথা কয় না? অহন আগেই যদি 19 পৃষ্ঠা হুন্যা ফাল মারো, তো 20 পৃষ্ঠা তোমার কোন আব্বাই শুনবো, কথা কয় না? 20 পৃষ্ঠা পর্যন্ত যাওয়ান লাগবো। কোন মানুষ জাহান্নামে যাবে? আমার সাথে বলেন, কোন মানুষ জাহান্নামে যাবে? তাহলে জাহান্নামে যাইবো কেডা? জাহান্নামে যাইবো অমানুষ। ঠিক আছে মুরব্বী? মানুষের আগে একটা সরে লাগানি লাগবো, অমানুষ যেটা জাহান্নামে যাইবো এটা। কোন ইমানদার জাহান্নামে যাবে না। তো জাহান্নামে কেডা যাইবো? কবে ইমান, ধরে কয় না?
জাহান্নামে কেটা যাইব? জাহান্নামে যাইব অমানুষ। এর লাগে নেত্রকোনায় গায়কে গাইছে, কি মানুষ বানাইলা খুদা, কি মানুষ বলেন, কি মানুষ আয় হাই, কি মানুষ রূপ মিশায় আপনার, এই মানুষ দুজকে যাবে যে বলে সে গুনাহগার। এই মানুষ কি মানুষ বানাইলা খুদা, কি মানুষ রূপ মিশায়া আপনার, এই মানুষ দুজকে যাবে যে বলে সে গুনাহগার। মানুষ দুজকে যাবে এই কথা বললে আপনার গুনাহ হইব। কেডা দুজকে যাইব? অমানুষ। জোরে কয় না, কেডা দুজকে যাইব? অমানুষ। আবার বলি শুনেন, নামাজ যারা পড়েন, কোন নামাজি জাহান্নামে যাবে না। জীবনের একটা সেজদা যদি কবুল হয়, একটা সেজদা যদি কবুল হয়, রাসূলুল্লাহ বলছে ওই সেজদা তারে জান্নাতে নিয়ে যাইব। কিন্তু কোন সেজদা যদি কবুল না হয়, তখন এই সেজদাগুলি জাহান্নামে যাওয়ার দলিল হইব। জোরে কয় না, বুঝাই কষ্ট হইতেছে আপনারা? জোরে কোন কষ্ট হইতেছে? মিঠামনে আসলাম, এই যে আমার ভাই সাহেব, মিঠামনের নাম নেই, আমার ভাই সাহেব কইতেছে, তানজিল ভাই আপনার আমি একটা জুব্বা বানায় দেন। আমরা মিঠামন ভালো টেইলার্স আছে, যেহেতু ওয়াজ নসিহত করেন বক্তা মানুষ, আপনি না করেন না, আমি একটা জুব্বা আপনার উপহার দিব, একবারে টেইলার্স দিয়ে বানায় দিব। আচ্ছা কোনছে মাংনা জিনিস দিলে কেউ না নিত চা কথা খান, আমিও বেকল রাজি হয়ে গেছি। ঠিক আছে দেন। আমারে 500 টাকা গজের 4 গজ কাপড় কিনিয়া মিঠামনের এক টেইলার্সে আমার এনে মাপ দেওয়া কলি ভরে কইছে কাপড় কোন দিন দিবে। আজকে কি বার? শনিবার। বলতেছে যে আগামী বৃহস্পতিবারে দিব, আল্লাহ যদি বাসা হুজুর জুব্বা পরে নামাজ পড়াইব। উনিও মান্য নিল, আমিও মান্য নিলাম, বৃহস্পতিবারে আইলাম, জুব্বা নিতাম। কেউ ভাই সব কাম কাজ শেষ হয়েছে নি? আরে কবে শেষ, আরো আগে এটি দিতাম। আচ্ছা ভালো কথা, সামনে ফেলছে প্যাকেট করলে দেখি হাফ প্যান্ট বানাইছে। কি বানাইছে? উনি খুব খুশি হয়েছে মনে হয় না? কথা কয় না রে, আমি নি খুশি হয়েছি। এবার জিগাইতেছে, কিরে তোরে কইলাম জুব্বা বানাইতে, তুই হাফ প্যান্ট বানাইলে? অনে হ্যাঁ ওনারে জারি মেরে কইতেছে যে বানাইছি, যে টেহা দে বাজ্জা বানাইছি না, আমি সিলি দিছি না, কাম করছি না, কথা কয় না, হ্যাঁ আমি পরিশ্রম করছি না, হাফ প্যান্ট বানানির দাম দে বাজ্জা। উনি কি হাফ প্যান্ট বানানির টেহা দিব না মোরা দিব? আরে জোরে কয় না, যে ওই যা ওই কই ওইটা কি করলে রে? বেশি কিছু কথা কইলে কাভার জরিমানা নিব, কথা কয় না? মায়ের মোরার সম্ভাবনা আছে না নাই? আসলে তুই কাজ করছে, কিন্তু কাজটা কাজ হয়েছে না, আকাম হয়েছে, কথা কয় না? ওরে ভাই নামাজে জান্নাত তো লয়ে যাইব, কিন্তু নামাজ যদি কবুল না হয়, নামাজ যদি নামাজ না হয়, তা কই যাইব? নামাজ যদি নামাজ না হয়, এটা আকাম হইতো না? নামাজ হইলে ভালো আকাম হইব, নামাজ যদি নামাজ হই না হতে আকাম হইতো না? ওই আকামওয়ালা নামাজির লাগে আল্লাহ কইছে, ফাওয়াই লুল্লিল মুসাল্লিন। বহুত নামাজি আছে রে, ওই নামাজিরা রে তার পড়া নামাজ দুজকে লইয়া যাইব, কথা কয় না? জোরে কোন ঠিক কিনা? তাহলে ভাই ওই নামাজ পড়ার থেকে না পড়া বালা, যেই নামাজে দুজকে লইয়া যায়, কথা কয় না? কথা কি আমার ঠিক আছে? আর জোরে কোন কথা ঠিক আছে? আমরা তরিকতের লোকরার ব্যাপারে অনেক সময় মানুষ খুব মারাত্মক আপত্তি করে, ভাই আপনার গলাও বালা, ওয়াজও বালা, কিন্তু আপনার আমল বালা না, আপনারা নামাজ পড়েন না, কয় না? আমি মাঝে মধ্যে দু একজন কইছি, ভাই রে আমরা তো সরকারি কর্মচারী, আর সরকারি কর্মচারীরা কাম কম করে, মজুরি বেশি পা। কেমন দিলা? তোমরা ওই লাগা বেসরকারি লোক, তোমরা ডিউটি করবা, করা ডিউটিতে ঝামেলা দিলে সারি যাইব গা। বিশ্বাস যদি না হয় সোনালী ব্যাংকও গিয়া দেখো, আর ইসলামী ব্যাংকও গিয়া দেখো। ইসলামী ব্যাংকও গেলে চা খাওয়াইব, হ্যাঁ তোমার খুব আদর আপ্যায়ন করবো, কিন্তু সোনালী ব্যাংক তো সরকারি ব্যাংক, লাইনে কারো এত লোক বুঝে হয়, কারো এত না বুঝে হয়, যাও গা, হ্যাঁ সময় হইলে কাম করবো, কথা কয় না রে? জোরে এখন ঠিক কিনা? কবাই এটা কোনো যুক্তি হইলো? আমি কইতে দলিল দেই, শোনো, নামাজ পড়লে সাবালো কম লাগে, কথা কয় না? আপনারা খারাপ লাগতেছে বাবা?
এটা ওপেন সিক্রেট কথা, আপনারা জানা কথা, কিন্তু কেন জানি জানেন না। 6 মাসের মেয়েরে বিয়া দিলে 20 বছরের ছেড়ার লগে সংসার হইব তো? হইব হইব। ছেড়ির বয়স 20, ছেড়ার বয়স 6 মাস, হইব তো সংসার? নাবালকের সংসার হয় না, কিন্তু সাবালকের সংসার বোঝানি দরকার নাই। যে যে কামলামে বুঝে শুনিলামে, কথা কয় না, জোরে কোন ঠিক না ভাই? সাবালক নামাজ পড়ুন যে, তাইলে ফেস থাকতো না। কেমনে আমার বাইরে নামাজ পড়ার আগে শরীর পাক করা লাগে, কথা কয় না? না পাক শরীর নিয়ে নামাজ হয় না। এ মুস্তাফা রেজবি, না পাক শরীর নিয়ে নামাজ হয় না। না পাক শরীর নিয়ে নামাজ পড়লে গুনাহ হয়। এখন মুস্তাফা রেজবি কয় আমি উযু বানাইছি, মক্কা শরীফ থেকে আমার এক লোকে মহব্বত করে কাপড় দেয়া পাঞ্জাবি বানায় আমি জুব্বা লাগায়া গায়ে দিয়া নামাজ পড়ার প্রস্তুতি নিছে। জমজমের পানি পান করিয়াছি, বিদেশি আতর লাগাইছি, এই দেখ কত সুন্দর ভাগরি, আমি উজু বানাইছি, গোসল কইরাইছি, আমি পাক হয়ে গেছি। আমি কইলাম মুস্তাফা রেজবি, ও আমার ভাই, তোমার ফিরের সবক কি তোমার মনে নাই? ফাঁকের অর্থ একটা না, একজন মানুষ যদি ফাঁক হইতে চায় 60টা জিনিস লাগে। সুবহানাল্লাহ কয় না? কয়টা? আপনি বুঝবেন। 1 নাম্বার জাহিরি চামড়া, জাহিরি শরীর পাক, দৃশ্যমান কোনো ময়লা এই শরীরে থাকতে পারবে, থাকলে শরীর নাপাক। এই তো গেল দেখা যায়। এখন চামড়ার ভিতরে রক্ত আছে না নাই? আপনারা কথা কন না করে, রক্ত আছে না? রক্তও ফাঁক লাগে। রক্ত যদি না ফাঁকতে হয় উপরে দিয়ে চামড়া চইলে ফাঁক হয় না। আবার গোশত আছে না নাই? চামড়ার নিচে গোশত আছে না নাই? চামড়ার নিচে রক্ত আছে, গোশত আছে, এরপরে শক্তিশালী হাড় আছে না নাই? জোরে কোন হাড় আছে না নাই? রক্ত ভাগ করন লাগে, গোশত ভাগ করন লাগে, আড্ডি ভাগ করন লাগে, উপরের চামড়া ভাগ করন লাগে। এই 4টা জিনিস ফাঁক যদি তাহে ঘুমাইলে মানুষ নামাজ হয়। এই বছর সুবহানাল্লাহ কইলে ওয়াজ করন যাইব। আর একটু জোরে করে শেষ পর্যন্ত কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন ফাঁক মানুষ যারা, এরাই আল্লাহর ওলি। এরা তাহে এন দেহে মক্কা, কথা কয় না, কথা কয় না রে। এরা বয়া তাহে মিঠামন বাজার মক্কা শরীফ দেহে। এই ঘটনা আপনারা জানা আছে না নাই? ইব্রাহিম আদম গেছেন কাবা দেখতো, কাবা এসে রাবিয়া বসরিরে দেখতো। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার। এটা কি নতুন না পুরান কথা? নতুন কথা না পুরান কথা? ইব্রাহিম আদম গেছে কাবা দেখতো, কাবা এসে রাবিয়া বসরিরে দেখতো। ইব্রাহিম আদম গে দেখে কাবা নাই, কাবা এসে রাবিয়া বসরিরে দেখার লাগিয়া। আপনি বলেন এনো হাকিকত আছে না নাই? জোরে কোন আছে না নাই? মন আমার উড়াল পাখি রে, উড়া দিতে চাই রে পাখি, উড়া দিতে চাই আমারে সারিয়া বন্দে কোন দেশে লুকায় রে। মন আমার উড়াল পাখি রে, বাইরে মা মরিলে মা পাওয়া যায়, আপন জি হইলে বাপ মরিলে বাপ পাওয়া যায়, পুত্র কুলে লইলে মা মরিলে মা পাওয়া যায়, আপন জি হইলে মানুষ দেখবেন নিজের কন্যারে কুলে নিয়ে আম্মা ডাহে। কথা কয় না? জোরে কন, জোরে কন। ডাহে না, ডাহে না? মায় সন্তান কুলে লইয়া, নাবালক 2-3 দিনের মেয়ে কুলে লইয়া কয় আম্মা, ও আমার আম্মা, আমার কলিজার টুকরা। বাপে আম্মা ডাহে না? জোরে কন, ডাহে না? ডাহে। মা মরিলে মা পাওয়া যায়, আপন জি হইলে বাপ মরিলে বাপ পাওয়া যায়, পুত্র কুলে লইলে বোন ভরিলে বোন পাওয়া যায়, মিষ্টি কথা জানলে আহা বোন মরিলে বোন পাওয়া যায়, কেলি ভান খাওয়াইলে ইমান গেলে আর ভাইতা না, ইমান গেলে আর ভাইতা না, 7 জনম কান্দিলে রে। মন আমার উড়াল পাখি রে, কথা কন ঠিক কিনা? মিলেনি, কথা মিলেনি। মোল্লার গোষ্ঠী কয় ওলি আল্লাহ লাগে না, ইমান আছে না? ইমান গেছে, কথা কয় না রে। এই মৌলবীর গোষ্ঠী আছে না নাই? এই জুব্বা ভাগরি লইয়া কি সুন্দর চেহারা, কইতাছে ওলি আল্লাহ লাগে না। নাই নাই নাই,
অথচ কোরআনে আল্লাহ সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে কয় আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সাবধান খবরদার, নিশ্চয়ই আমার যারা ওলি এরার ইহকালে ভয় নাই পরকালে ভয় নাই। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় ওলি আল্লাহ আছে, মোল্লাই কয় নাই। তো মৌলবীর ঈমান আছে না গেছে? কথা কয় না, আছে না গেছে? কোরআন পড়িয়া শেষ, বড় মসজিদের হুজুর ২০,০০০, ২২,০০০, ২৫,০০০ টাকা বেতন, মঞ্চে বৈশা কয়া দিল কোরআনে নবীর নূর নাই। কয় না কয় না? আরে বাবা আমরা কোন কয় না কয় না? মঞ্চে বৈশা কয়া দিল কোরআনে নবীর নূর নাই। ওই হুজুর কি হুজুর না বেঈমান হুজুর? আসল হুজুর না বেঈমান হুজুর? আসল না বেঈমান? কোরআন পড়িয়া শেষ, দলিল পাইছে না, নবী গায়েব জানে না, কইতাছে দাঁড়ায় মিলাদ পড়েন যেত না, বেদাত কিয়াত। আরে জোরে কোন না কিয়াত? আমার সামনে যদি আরে আনেন সাফার দাঁত একটাও রাখতাম না। বেদাত কইলে দলিল দেখুন লাগবো, কথা কয় না? জোরে কোন ঠিক কিনা? কোরআনে আল্লাহ কয় সূরা মায়েদা 15 নম্বর আয়াত, কাদ জাআকুম মিনাল্লাহে নূর। সুবহানাল্লাহ জোরে কয় না? আল্লাহ কয় আমি নবীরে আমার বন্ধুরে নূর বানায়া পাঠাইছি, মৌলবী নূর পায় না। কি মৌলবী হইছে না মৌলবী হওয়ার বাহির হইছে? আপনারা কন, আপনারা কন। আমি মনে করি কি জানেন, শর্টকাট কথা, যারা কোরআনে নবীর নূর পায় না, যারা মিলাদ ক্যাম্প পায় না, নবীর গায়েবী আলেমের দলিল পায় না, এরা আর মৌলবী না হইয়া রিক্সাওয়ালা হইলে ভালোই লইলে, কথা কয় না? জোরে কোন ঠিক না? এই যদি অটোওয়ালা হইতো ভালোই লইলে, আমরা রুটুর লাগে রুট গাড়ি না দাঁড়ায় ফাঁকি গাটেরাই বই হয়তো ফটো রে যাইতাম না, কথা কয় না? আল্লাহ তাআলা হেদায়েত করুক, জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার ভাইরা রে, কত মাস কত জায়গায় লটকায় রাখছি, সবগুলাই বলবো, ধৈর্য ধরেন। নূরের দলিলটা দেয়া যায়, নূর নবী কিতাবের নাম। বাংলাদেশের একজন বিখ্যাত আলেম আল্লামা হাফেজ মাওলানা এম এ জলিল বিসিএস ক্যাডার, ওনার জীবিতকালীন সময়ে উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডেন্ট ছিলেন, ফাউন্ডেশনের গভর্নর ছিলেন, এরপরে ঢাকা কাদেরিয়া মুহাম্মদিয়া তৈবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, উনি বিসিএস ক্যাডার ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। উনি তার নূর নবী কিতাবের 4 পৃষ্ঠার মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন। ওই হাদিসটা উনি শুধু একটা কিতাব থেকে আনেন নাই, তাফসিরে রুহুল বয়ান 3য় খণ্ড 563 পৃষ্ঠা, সূরা তওবা এবং সিরাতে হালবিয়া কিতাবের 1ম খণ্ড 30 পৃষ্ঠা থেকে উনি দলিলটা সংগ্রহ করে আনছেন। আমি এই দলিলটা আপনারা শোনামো, আপনারা শোনার পরে যদি বুঝে আইয়ে শেষ পর্যন্ত জোরে একটু সুবহানাল্লাহ কইবেন। রাজি আছেন? জোরে কোন রাজি আছেন? আমার ভাইরা রে, একটু মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, তাফসীর প্রসঙ্গে এই আয়াতে কোথা হতে আসলেন নূর, সেই সম্পর্কে হযরত আবু হুরায়রা থেকে নিম্নোক্ত হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আবি হুরায়রা আন্নাহু আলাইহিস সালাম সাআলা জিবরাইল আলাইহিস সালাম ফাকালা ইয়া জিবরাইল কাম উমরাকা মিনাস সিনিন, ফাকালা ইয়া জিবরাইল, ফাকালা ইয়া রাসূলুল্লাহ লাস্তা আলামু গায়রা আন্না ফিল হিজাবির রাবে নাজমান ইউতলা ফি কুল্লি ৭০,০০০ সানাতি মাররা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আবু হুরায়রা কয় নবীজি বলছেন, একদিন নবীর সাথে জিবরাইলের সাক্ষাৎ। সুবহানাল্লাহ। নবীর সাথে কার সাক্ষাৎ? জিবরাইলের সাক্ষাৎ। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীরে সালাম দিলেন, কথার বিনিময় হইল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ইয়া জিবরাইল কাম উমরাক মিনাস সিনিন, এ জিবরাইল তোমার বয়স কত? জোরে কোন সুবহানাল্লাহ। তুমি বাবা আদম থেকে নিয়া আমি পর্যন্ত সব নবীর কাছে ওহী নিয়ে আইছো, তোমার বয়সটা যদি আমার একটু কইতা তাহলে আমি জানতাম। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স যে কত এটা আমি নিজেই জানি না, কারণ আমরার না জন্ম নিবন্ধন কার্ড আছে, কথা কয় না? আছে না নাই? এই জন্ম নিবন্ধন কার্ড যার আছে এর আয়াত নোট লেখা আছে, কবে জন্ম নিছে কবে মারা গেছে, কথা কয় না? জিবরাইলের কি আইডি কার্ড আছে? এনআইডি কার্ড নাই গা। জিবরাইল কয়, হুজুর আমি তো জানি না, তবে আপনার একটু কথা বলি কি, চতুর্থ আকাশে একটা নূরের হেজাব ছিল, ওই নূরের হেজাবের মধ্যে আমি একটা নূর দেখতাম, ৭০,০০০ বছর পরে পরে নূর একবার উদয় হইতো, এই নূরটা আমি ৭২,০০০ বার কালি উদয় হইতে দেখছি।
নূরের চতুর্থ হেজাব, ওইখানে একটা নূর ছিল। 70,000 বছর পরে পরে একবার এই নূর উদয় হইতো। এই নূরটা আমি উদয় হইতে 72,000 বার দেখছি। আমার নবী কয় জিবরাইল এখন দেখনি, কয় না এখন তো এই নূর আমি দেখি না। ও জিবরাইল কেমনে তুমি দেখবা এই নূর? ইয়া জিবরাইলু ওয়া ইজ্জাতি রাব্বি আনা যালিকাল কাওকাব, তুমি চতুর্থ হেজাবে এই নূর দেখতা। 70,000 বছর পরে পরে একবার উদয় হইতো, 72,000 বার উদয় হয়েছে। এই নূর আমি স্বয়ং মুহাম্মদ। সুবহানাল্লাহ, জোরে কন্যা আর জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর নূর, নূরের দলিল আছে না নাই? আল কাসাইসুল কুবরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতি উনি একটা কিতাব লেখছেন প্রায় 2000 পৃষ্ঠা। এই কাসাইসুল কুবরার মধ্যে আমার নবীর মোজেজা এবং নূরের দলিলের অভাব নাই। আর শিফাবি তারিফি হুকুকিল মুস্তাফা, এই মুস্তাফার গড় আমি এমন কিছু কিতাব দেখছি প্রায় 50টা কিতাবের মধ্যে নবীর নূরের ওয়াজ আছে। সুবহানাল্লাহ, জোরে কোন। এখন এরা যে কোন জামানার কোন হুজুর হয়েছে, কিতাব বিলে সব পড়ে শেষ, নূর পাইছে না। তাহলে এটা আমরা কেমনে সমাধান দিব? এক বেডি আমনের এই জামাই রে কইয়া একটা ফুতেরে বিয়া হরাইছে। ও বাবা বেটা একটু করে না, তোমার বউটা দেখে মরতাম। শহের বিয়া, ফুতে বিয়া করছে। বউ ঘটনাক্রমে খাটু ছিল, বাচ্চা ছিল আর কি। সর্বশা করলে বউয়ের উচ্চতা হইল আমনের 1.5 ফুট। কয় ফুট? জোরে কর না, 1.5 ফুট। তো একদিন শ্বশুরি কইল আর কি বউরে, ও বৌমা তোমার হাতের এক গ্লাস পানি খাইতাম, তুমি নতুন বউ, তোমা এক গ্লাস পানি আমারে দেও, আমি আমার ফুতের বউর হাতের পানি খাইয়া দিই কেমন লাগে। বউ গেছে গ্যারেজ লইয়া কলসিতে পানি তুলতো, ঘটনাক্রমে কলসি তলার মধ্যে গ্লাসটা ভরে গেছে গা। এখন যে বউ এটা, এই বউয়ের সাথে কলসি বড়, কথা কয় না? বউয়ের সাথে কি কলসি বড়। এখন বউ চিন্তা করতেছে, আহার এই গ্যালের যদি আমি না বাইর করতারি তাহলে পানি আমারে কেমনে দিব। এই বউ কলসির ভিতরে আট দিছে, কলসির ভিতরে আট দেয়া কোনো রকম কলসির গলাটা আবার হয়েছে, তলাটা এখনো লাগ কথা গলার ভাঙা আছে না কলসির মধ্যে, এইটা বার হয়েছে, কিন্তু তলাটা এখনো বউয়ে লাগ গলেস তো তলে। এখন বউ কান্দে, আট দে ওই কান্দে। শ্বশুরির কানে গেছে আওয়াজ, জিগাই ও বৌমা কান্দ করে, তোমার কষ্ট গীতা? কমা গোমা সর্বনাশ হয়েছে। আরে কি হয়েছে বেটি কস না? আমি ফানে ভর্তি গা গেলেস না কলসের তলাত গেছে গা। অহন মায়া কলসের তো তলা নাই, আমি তো তলা খুঁজে ভাই না। অন গেলেস আমি কেমনে পাও করি? বেটি কইতাছে মারে তুই একটু এমিয়া, একটু দয়া করে এমিয়া, তুই পাইতে না, আমি একটু আদ্যে দিই। বেটি আদ্যে বাইর করিয়া কইতাছে ভাই এ মা কলসের তলা আছে, কিন্তু তোমার যে বেটি হাত লাম্বা নাই, কথা কয় না। তুমি তো লাগ ভাও না, বেটি তো ভাইবা কেমনে? এই দশা হয়েছে না, কথা কয় না। দলিল আছে কিন্তু জাগা মতো যাওয়ার ক্ষমতা এর আর, আরে কথা কয় না রে বাপ, জোরে কন জোরে কন। দলিল আছে কিন্তু যাওয়ার হেডাম নাই, যে কারণে দলিলের জায়গায় দলিল তুমি পাও না। আবার কিছু হুজুর আছে এরা মালকায়া টাল হইছে, ভাই দলিল কয় না, বাতাবদ্ধ হইব। ও মা হই গো, ও মা হই গো, আজকে সাইঠা ভাত খাওয়াই দেন কৈথর বাজি দিয়া, তাল হই আইলে কইয়া দিমু, আছে না নাই? এটা ফালদায় গাইবেন। ও হুজুর গো, হুজুর গো, কোরআন হাদিস কয় নবীজি নূর মাটি ভাইলা কই, তুমি ইমান বেচা ডলার খাইছ, ইমান বেচা ডলার খাইছ, আমরা বুঝা গেছি গো, ও আমার ওয়াহাবি হুজুর গো। কথা কয় না রে, যেরকম ঠিক কিনা? দলিল দিয়া কবর দিমু আমি মুফতি তানজিল। দলিল নাই মানে মোস্তফা ভাইয়ের ঘরে যে দলিল আছে, ওই দলিল দিয়ে তোমারে কবর দেয়া 40 দলিল জমা দেন যাইব, কথা কয় না? যেরকম ঠিক কিনা? সাবধান, রাসূলুল্লাহর প্রেমের নাম ঈমান, ওই জায়গায় কেউ আপত্তি করলে বেঈমান। নামাজ রোজায় কাজ হবে, দাড়ি জুব্বা আব্বাই কাজ হবে, কথা কি বাপ বুঝে আসছে? জায়গা মতে যাই। 400 বছর, কয় বছর? কুদরতি ঝর্ণার ফানিকা মনে আছে না কথা? এমনি কইরা তার সময় গেছে লম্বা। মালাকুল মউত আইসা সালাম দিছে, সালাম দিয়া কয় আল্লাহর বান্দা, কোন সময় কেমনে তুমি মারা গেলে খুশি তুমি কও। মালিকে কয়া দিছে, মালিকে কয়া দিছে রে,
কইতেছে তোমার অনুমতি লইয়া আমি তোমার জানটা কবজ করে নিতাম। তো মালাকুল মউত যার কাছে আয়া সালাম দে, এই কি আমরার মতোই মানুষ না? শানে মানে বেশ কম আছে বাপ, একটু হানে বেশ কম না অনেক বেশ কম? জোরে কোন অনেক বেশ কম না? আজরাইল রে তাপ্পর কি যেমন লয় মারতারে, আপনারা দলিল জানেন না? কোন নবী মারছেন? জোরে কোন না কোন নবী? মুসা নবী। এই হাদিস তো মুসলিম শরীফের 2372 নম্বর হাদিস। যা মালাকুল মউত ইলা মুসা আলাইহিস সালাম ফাকালা লাহু আজিব রাব্বাকা কালা ফালা তাআমা মুসা আলাইহিস সালাম আইনা মালাকিল মাউতি। মুসা নবীর কাছে যখন মালাকুল মউত আয় কইলো জান দেন, মুসা নবী কো তাপ্পর নেন। সুবহানাল্লাহ কয় না? এমন জোরে এক তাপ্পর মারছে, তাপ্পরের সুরে মালাকুল মউতের চোখ খুলে গেছে গা। সুবহানাল্লাহ কয় না? আর জোরে কোন আল্লাহু আকবার। মুসা নবী কইতাছে হইছে না, আরেকটা দিতা কোন আল্লাহ দন আমি গেলাম। আল্লাহর কাছে গিয়া কান্দে, আল্লাহ জিগা কান্দস করে ঘটনা জানি ওকালি জিগায়। সুবহানাল্লাহ কয় না? আরে তুই কুল্লে কস না, আমনের নবী মুসা আমারে তাপ্পর মেরে চোখ কানা হইছে, আমি আর জান কবজ করার দায়িত্বে নাই, আল্লাহর রাস্তায় আল্লাহ আমারে মাফ করেন, আমারে অন্য কোনো কাম দেন। আজকে তাপ্পর মারছে, কোন দিন জানি মাথা বাড়ি বাড়ি হারায়লা। কথা কয় না? জোরে কোন ঠিক না? কারণ এর চাইতে আরো গরম মানুষ তো থাকতে পারে। আল্লাহ কইতাছে না, খাজ এটা তরে দিছি, তরেই দিছি, কলম দিয়ে আমি একবার লিখি দুইবার লিখি না। কথা কয় না? তবে আর তোমারে ডাইরেক্ট সুরতে ভাড়াইতাম না, এখন তোমারে ভাড়ানির আগে কলেরা ভাড়াইয়াম, তোমারে ভাড়ানির আগে উষ্টা খাওয়াইয়াম। কথা কয় না? তোমারে ভাড়ানির আগে জ্বর দিমু, ক্যান্সার দিব, আলসার দিব, ডায়াবেটিস দিব, জান কবজ করে আনবা তুমি, কিন্তু দোষ হইব ক্যান্সারের। কথা কয় না রে? ক্যান্সারে মরছে, আরে খালি উষ্টা খাইছে আর মরছে। কথা কয় না? দোষ হয়ে যাবো উষ্টার, ডায়াবেটিসটা বাইরে গেছে তোর লেগে মরে গেছে, কিন্তু জান নিছে কেটা? মালাকুল মউতে। কথা কয় না? জান নিছে কেটা? মালাকুল মউতে। তোমার সুরতটা গোপন করে দিলাম, তুমি আমার কলিলুল্লাহর কাছে গিয়ে কও যে আজকে যদি না মরতে চান তো কোন দিন মরতে চান সেই ডেটটা কর। সুবহানাল্লাহ কয় না? জিবরিল আমিন বিশাল এক ষাঁড় নিয়ে আসছে। মুসা নবী জিগা এখন ষাঁড় লইয়া কি, ষাঁড় কি হাদিয়া লইয়া আইছো নি মাইরের ডরে? জিবরিল কইতেছে না, আল্লাহ কয়ে দিছে আপনি কোন দিন মরলে সুবিধা আপনি কইতেন, এই ষাঁড়ের ফিডের মধ্যে আপনি মুবারক হাতটা রাখেন, আপনার হাত মুবারকের নিচে জয়টা রুম্বা ভরে অত বছর হায়াত আল্লাহ আপনারে বাড়াইয়া দিব। তো এরপরে কি হবো? এরপরে জানগা লাগবো, কত আর দেরি হয়ে লাভ নয় হনি নাকি? আপুসে কইবে তো জোরাজুরি খরচ করে। কথা আল্লাহু আকবার। এটা কি সবার দ্বারা সম্ভব? মিটামন কেউ এমন তাপ্পর দিছে পৃথিবীর জমিনে আর কেউ দিছে না, একমাত্র মুসা নবী দিছে, এইটাই শেষ তাপ্পর। কথা কয় না? আরে জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমরা কবুল করুক, বুঝদান করুক। জোরে কোন আমিন। আরে জোরে কোন আমিন। আমার ভাইরা এই লোকটার কাছে ফেরেশতায় সালাম দিছে, সালাম দে বলতেছে আল্লাহর ওলি আপনি কিভাবে মরলে খুশি আমনে কোন? আল্লাহর ওলি কয় আমি উত্তম করে উযু বানামু, আমি যখন নামাজের সেজদায় যাবো আমি উত্তম করে উযু বানামু, আমি যখন নামাজের সেজদায় যাবো নামাজের সেজদায় গিয়া যখন আমি সেজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা আমি যখন পড়তে থাকবো তখন তুমি আমার রূহ কবজ করবা। আল্লাহু আকবার। উনি সেজদায় গেলেন, মালাকুল মউত রূহ কবজ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রূহুরে স্লোগান দিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রূহুরে সংবর্ধনা জানায়া বরজাকি জীবন দান করলেন। যেরকম সুবহানাল্লাহ। মানুষ যখন ঈমান নিয়ে কবরে যায়, কবর কিন্তু 3.5 হাত থাকে না, কবর জান্নাতের বাগান হয়ে যায়, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত কবর প্রশস্ত হয়ে যায়। কথা বুঝে আসছে বাপ? মানুষ যখন ঈমান নিয়ে কবরে যায়, একটা মুমিন যখন কবরে যায়, মুমিনটারে কবরে দেওয়ার আগে, মুমিনটারে কবরের দেওয়ার আগে আমরা গোসল করাই, গোসলের আগে উযু করাই। কথা কয় না? জোরে এখন ঠিক কিনা? মুমিন যখন উযু করে, ভালো করে কষ্ট হইতেছে আপনারা? বক্তা আরেকজন আনতো না, আর একটু সামনে যাইতাম। মুমিন যখন উযু করে, শুনেন, মুমিন যখন উযু করে, উযু করার সময় মুমিন হাত ধয়নি, হাত ধয়নি। হাত ধইলে হাতের ময়লা পড়ে না জমিনে পানির লগে? পড়ে না? পড়ে না? শুধু ময়লা পড়ে না, এই হাত দিয়ে যে গুনাহ করছেন এই গুনাহগুলি দয়া সাফ করে জমিনে লইয়া পড়ে। এমন কি যে নুকের সিফা সাফা, নুকের সূক্ষ্ম জায়গা, রাসূলুল্লাহ বলছে আমার ইমানদার মুমিন উম্মত, আল্লাহর ইমানদার মহব্বতকারী বান্দা যখন উযু বানায়
তখন হাত ধোয়াকালীন সময়ে যে পানির ফোঁটা জমিনে টপ টপ করে পড়ে, ময়লা যেমন দয়ালু হয়ে পড়ে, এই হাতের জীবনের গুণাও দয়ালু হয়ে পড়ে। আমরা কি হাত ধুয়েই শুধু উজু করি না, আরো কিছু দই না? আমরা সর্ব অঙ্গের গুনাহ উজুকালীন সময়ে মাফ হইয়া যায়। সুবহানাল্লাহ কয় না? এরপরে যখন আপনি গোসল করেন, আমার ভাইরা রে, আপনাদেরকে আমি একটা মাসালা বলে যাই, আপনারা গোসল করার আগে সুন্দর করে উজু করবেন। গোসল করার আগে সুন্দর করে উজু করবেন। গোসলের পরে উজু কইরা আপনার আর নতুন উজুর দরকার নাই, এই উজু দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এটা আপনারা মনে রাখবেন, গোসলের সময় উজু করবেন। যদি গোসলের আগে গোসলের 4 ফরজ আপনি আদায় না করেন, আপনার ওই হাওরের পানি গোসল করে শেষ করবেন, কিন্তু শরীর পাক হবে। কথা কন না কেন? শরীর যদি কোনো কারণে নাপাক হয়ে যায়, গোসল যদি আপনার উপর কোনো কারণে ফরজ হয়ে যায়, গোসলের ফরজ কয়টা? কোন গোসলের ফরজ কয়টা? 3টা। এই 3 ফরজ যদি আপনি আগে আদায় না করেন, আপনি ফুরা নদীর পানি গোসলে ব্যয় করবেন, কিন্তু শরীর পাক হবে। সবচাইতে নিরাপদ কোনটা? আপনি আগে উজু করবেন। উজুর অঙ্গগুলোর মধ্যে গোসলের অঙ্গগুলো আসে। কথা কয় না? আসে না? আসে না? আপনি যখন উজু করিয়া গোসল করবেন, আপনার উজু কমপ্লিট হইল, গোসলও কমপ্লিট হইল। এর পরবর্তীতে যদি উজু না ভাঙে, যতক্ষণ উজু থাকে, এই গোসলের সময় উজু যতক্ষণ থাকে, আপনি এই উজুতে ইচ্ছা করলে ফজর তাইকে নিয়া আপনি যে কয়দিন বাঁচেন, উজু যদি না ভাঙে, এক উজু দিয়ে নামাজ পড়তে পারবেন। সুবহানাল্লাহ জোরে কোন। এটা আপনি মনে রাখবেন। হাজির, যেই কথা বলতেছিলাম, আমরা যখন মুর্দারে গোসল করাই, গোসল করায় কাফন ভরাই, কাফনে ভরায় জানাজা দেই না? আমার রাসূল বলছেন, জানাজার মধ্যে যদি 3 জন মানুষ থাকে রে, আর এই 3 জন মানুষ যদি তারে জানাজা দেয়, আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুর্দারে মাফ কইরা দেয়। মানুষ যদি 40 জন থাকে, 40 জন মানুষের মধ্যে একজন ওলি থাকে, মুনাজাত কবুল হয়ে যায়। মানুষ যদি 100 থাকে, আরো বেশি থাকে, মানুষ যত বেশি হবে, মুর্দার আল্লাহর দরবারে কবুলিয়াতের মর্যাদা ঈমান থাকলে তত বাইরা যাবে। ওরে ভাই, আমি অপরাধ করছি, আপনার মিটা মনের একজনে আমার লাগে সুপারিশ করছে, যে দাম আমার লাগে যদি সুপারিশ 50 জনে করে, তাহলে এই সুপারিশের দাম আরো বেশি না? যদি এলাকার 100 মানুষে করে, আর একটু বেশি না? কথা কোন ঠিক না? মানুষ যদি বেশি হয়, এরা যদি আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ মুর্দারে মাফ করে। এমনিই তো বন্ধু, এরপরেও আল্লাহ মাফ করে। এরপরে সব শেষে আমরা যখন কবরে লাশ, কথা কই না বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, এটার বাংলা কি? এটার ভাব অর্থ, মূল অর্থ বাংলা, ও নবী আপনার পাগলেরে আপনার কুলো দিলাম। সুবহানাল্লাহ কয় না? আপনার পাগলেরে আপনার কুলো। নবীর পাগল যদি হইবারে, নবীর পাগল যদি হইব, নবীর পাগল যদি হইব, যেখানে ভাই নাই, বন্ধু নাই, যেখানে শ্বশুর নাই, শাশুড়ি নাই, যেখানে স্বজন নাই, প্রিয়জন নাই, ওই মুসিবতের সময় আমার দয়াল নবীরে কবরে পাইবা। এই বিশ্বাস আমরা আছে না নাই? জোরে কোন আছে না নাই? সাহাবায়ে কেরাম নবীজির কাছে প্রশ্ন করতেন। সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক সাহাবীরা আমার নবীর অনেকগুলা কথা জিজ্ঞাসা করেছিলেন হাসরের বেলায়, নিদানের বেলায়। এর মধ্যে আনাস ইবনে মালিক, মা ফাতেমা রেওয়ায়াত আমি পড়ছি, আল্লাহর রাসূলকে বলে, নবী গো, ও মায়ার নবী, দুনিয়ার মুসিবত যেভাবেই হোক শেষ হয়ে যাবে, মরণের পরে আর বিপদ থাকে না। মরণের পরে মানুষের আর দুনিয়ার বিপদ থাকে না। যাবজ্জীবনও মাফ, 6 দিনের সাজাও মাফ। কথা কয় না? জোরে কোন ঠিক না? নবী কামলিওয়ালা আনাস বিন মালিক কয়, দুনিয়াতে বিপদে মুসিবতে পড়লে যেভাবেই হোক তো শেষ হয়ে যাবে, কিন্তু পরকালের গাড়ে যদি বিপদে পড়ি, নবী গো, পরকালের গাড়ে যদি বেকায়দায় পড়ি, আপনারে যদি দরকার লাগে, আপনারে যদি কুজি, কোন জায়গায় ভামো, নবী জাগার নাম গোলা কর। সুবহানাল্লাহ জোরে কয় না? আমার নবী কয় 3 জায়গায়। আনাস, ও আমার উম্মত, আখিরাতের গাড়ে
পরকালের দেশে বিপদে পড়লে আমার 3 জায়গায় ভাইবা আঙ্গুল তুলেন, মুরব্বীরা যুবকরা একটু আঙ্গুল তুলেন, এই যে 3 আঙ্গুল তুলেন। কয় জায়গায়? আওয়াজ দেন, কয় জায়গায়? 1 মিজানের পাল্লা, 2 হাউজে কাউসার, 3 ফুলচিরাত। ইন্দাল সিরাত, ইন্দাল মিজান, ইন্দাল হাউজ। আমার রাসূল বলছেন এই 3 জায়গা থেকে কোনো না কোনো জায়গা আমরা যে তালাশ করে পাইয়েই যাইব। সুবহানাল্লাহ জোরে কোন। এবার আমি মোল্লারে জিগাই, এ মৌলভী আপনি কইয়া যান, আপনি তো হুজুর মানুষ, মরার পরে আমরা মিরামনের মানুষ, আপনারা কোন জায়গা গেলে ভাইয়া? আমি কইয়া মাপ চাই, আমি তো কইতাম পারতাম না, আমার বাপেও পারতো না। কথা কন না কেন? আর জোরে কোন, ঠিক না? বাপ তো পারতো না, আমার 14 গোষ্ঠী কেউ পারতো না, কারণ মরার পরে আমরা কই যাই আমরা নিজেরাই জানি না। কথা কন না কেন? কিন্তু নবী জানে কিনা? জোরে কোন, জানে কিনা? তাহলে নবী আমরার মতোই। যারা নবীরে আমরার মতো মানুষ কয়, এরে আমনে আমি কেমনে মানুষ কই, এরে তো গাদা কইলেও গাদা গুসা হইব। কথা কয় না? জোরে কোন, ঠিক না? এরে গাদা কইলেও গাদা রাগ করবো, আমার এর লোকে তুলনা দিলে কেরে? আমি তো কামের, এত আকামের। ও ভাই, আমার একটা ওয়াজ ইদানিং খুব ভাইরাল হইছে। আমি নরসিংদী দুকুন্দি, নরসিংদী আপনারা নাম শুনছেন নি? ভৈরবের পরে নীলক্ষা, রায়পুরা, বারৈসার পরে একটা গঙ্গাসী বুড়ানাইজের বাজার, এরপরে একটা ব্রিজ, ব্রিজের পরে সিফা একটা রাস্তা গেছে, এটা হ্যাঁ সিফাঘাট। সিফাঘাটের পরে দিয়ে আছে একটা এলাকার নাম দুকুন্দি। ওই দুকুন্দিতে আমি এই 2024-এর শেষের দিক দিয়ে একটা মাহফিলও গেছিলাম। মাহফিলকে আমি ওয়াজ করাকালীন সময় একটু ওয়াজ করছিলাম যে নবীরে যদি আপনি সম্মান না করেন, অর্থাৎ আপনি মানুষ হিসাবে আপনার মধ্যে যদি নবীর মহব্বত, আপনার মধ্যে যদি ওলির মহব্বত, আপনার মধ্যে যদি আউলিয়া কেরামের দুশ্মনী থাকে, আমনে আলেম না ওয়া আমনের চাইতে 4 ভাইয়া জানোয়ারের দাম বেশি। কথা কোন, ঠিক কিনা? আরো জোরে কোন, ঠিক কিনা? এটা ব্যাপকভাবে ভাইরাল হয়ে গেছে। এখন প্রতিদিন ফোনে মনে 200-300 গালি দেয়। আমি কইতে গালি দেও করে বেটা হইলে লগে লগে বয়ে যাও না, সমাধান করে লাই। কথা কয় না, বয়ে যাও গা, বয়ে গেলেই তো সমাধান হয়ে যায়। আমরার দৃষ্টিতে যারা নবীরে নবীর মতো জানে না, যারা নবীরে নবীর দরজায় মানে না, যারা আল্লাহর ওলিয়ারে সম্মান করে না, আসলেই এরার চাইতে কুত্তার দাম বেশি। কথা কোন না করে? এটা তো ভাই আমার কথা না, বায়েজিদ বুস্তামি জগৎ বিখ্যাত আল্লাহর ওলি। বায়েজিদ বুস্তামির এক বকরি রাহে এক মহিলা, বকরি ভালো এক মহিলা, বায়েজিদ বুস্তামি রাস্তা দিয়া যায়, বকরি ভালো এক মহিলা ডাক দে কয়, হুজুর একটা কথা আছে। বায়েজিদ বুস্তামি কয়, কি কথা? যে কথা হইল হুজুর, আমরের দাম বেশি না আমার বকরির দাম বেশি? এই জবটা দেয়া যায়। নাউজুবিল্লাহ কয় না, এই হুজুর আমনের দাম বেশি না আমার বকরির দামটা বেশি, এটা একটু ফয়সালা দেওয়া যায়। হুজুর কান্দে দিছে। মহিলা জিগায়, কান্দেন করে? কয় তুমি আমারে যে প্রশ্ন করছো, আমারে বেকায়দায় ফেলাই দিছো। এই প্রশ্নের উত্তর তো 2 কালের সাথে জড়িত, একটা ইহকাল আর একটা পরকাল। আমি এত কিছু বুঝি না, আমারে বাংলায় বোঝাইয়া দেন। এবার বায়েজিদ বুস্তামি কয়, ও বোন রে, এই যে প্রশ্ন করছো আমার দাম বেশি না তোমার বরহির দাম বেশি আল্লাহর কাছে, এটা সঠিক জবাব হইল আমি যদি ঈমান না লইয়া মরি তাহলে আমার সাথে তোমার বরহির দাম বেশি, আর আমি যদি ঈমান লইয়া বলি তো গোটা দুনিয়া আমার পশমের সামনে কিচ্ছু না। এটা তুলনা করো কেমনে? কথা কোন, ঠিক কিনা? আরো জোরে কোন, ঠিক কিনা? মানুষ যদি আল্লাহ না চিনে, রাসূলুল্লাহ না চিনে, ওলি আল্লাহ না চিনে, তো মানুষের কাতারই পড়ে না। এর জন্য জাহান্নাম তৈরি, কিন্তু 4 ভাইয়া জানোয়ারের জন্য জাহান্নাম নাই, এরা মরলেই শেষ। কথা কোন, ঠিক কিনা? এই বেঈমান মৌলবীগুলা জান্নাতি মানুষগুলারে ভুল তথ্য দেয় জাহান্নামী বানা, এরার চাইতে হেরা বালা না। কথা কোন, বালা না? তো ভাই নবী কয় জায়গায় ভাইয়া? 3 জায়গায়। আমার সাথে বলেন, ফুলচিরাতের ঘাটে নবী থাকবো নি? জোরে এখন থাকবো নি? হাউজে কাউসারের কাছে নবী থাকবো নি? জোরে এখন থাকবো নি? মিজানের পাল্লার কাছে যখন ওজন হইব আমরা, নবী থাকবো নি? এটা রাসূলুল্লাহ কয়ে গেছে 3 জায়গায় পাইবা, ইনদাল মিজান, ইনদাল সিরাত, ইনদাল হাউজ। এর লাগে আমরা সুন্নি যারা, নবী প্রেমিক যারা, আমরা আশিকে রাসূল যারা, আমরা পাগল যারা, এরা আমরা মাঝে মধ্যে শানের মধ্যে গানের মধ্যে গাই, তোমার জন্যে বানায়াছে আমার আল্লাহ এই না মায়ার দুনিয়া গো নবী, নবী আপনি নবী উলাম্বিয়া, নবী। আমার সাথে বলেন, তোমার জন্যে বানায়াছে আমার আল্লাহ এই না মায়ার দুনিয়া গো নবী,
নবী বলেন নবী ফুলছে রাতের ঘাটে নবী তাকিবেন দাঁড়াইয়া ফুলছি রাতের ঘাটে পাপি তাপি উম্মতের নিবেন তোরা গো নবী নবী হায় হায় নবী তোমার জন্য বানায় আছে ওই আমার আল্লাহ আমার দুনিয়া গো নবী নবী বলেন নবী আপনি তুমি পরম সুখদন আশেকে কুদ খুদা তুমি পরম আশেকে কুদ খুদা পাগল হইল আউলিয়ারা পাগল হইল রেজবি মাওলা তোমার প্রেমের মালা গলাইল গো নবী নবী বলেন নবী তোমার জন্য বানায় আছে আমার আল্লাহ আমার দুনিয়া গো নবী এ নবী আপনি নবীউল আম্বিয়া বলেন নবী বিয়া আল্লাহ আল্লাহ জুড়ে আল্লাহ 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 अल्लाह 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 अपनी मेहर बन गो नबी अपनी मेहर बागान ओ नबी अपनी मेहर बागान अल्लाह 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 माशाल्लाह अल्लाह जोरे जोरे अल्लाह 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 अपनी मेहर बन गो नबी अपनी मेहर बागान ओ नबी अपनी मेहर बागान अल्लाह 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 नया ने एक बार देखिले दुई नयने देखले एक बार शांत হয় পরাণ ও নবী अपनी मेहर बागान अल्लाह 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 माशाल्लाह अल्लाह जोरे जोरे अल्लाह 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 अमरा ओदम गुनाहगारो अपनी दया बागान नबी अमरा ओदम गुनाहगारो अपनी दया बागान दया करे पान कराइबेन दया करे पान कराइबेन हाउजे कौसार ओ नबी अपनी मेहर बागान अल्लाह अल्लाह
আপনারি খাতির গো আল্লাহ বানাই সে জাহান নবী আপনারি খাতির গো আল্লাহ বানাই সে জাহান আপনারি শান দেখাইতে আপনারি শান দেখাইতে লটকাইবে মিজান ও নবী আপনি মেহেরবান আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান জান আল্লাহ 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 যেই দিন হইতে দেখা চিতরে গোরে জীবি দেখা চিতরে আল্লাহ 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 সেই দিন হইতে গোমা সে না শুইলে গোরে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 যেই দিন হইতে দেখা চিতরে গো মুর্শিদ দেখা চিতরে আল্লাহ 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 সেই দিন তাইকা গোমা সে না শুইলে গোরে গে আল্লাহ 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 কেমনে পাশান থাকো দূরে কেমনে দয়াল রাখো দূরে গলাতে প্রেমের ফাঁসি আমরা তোরে কত ভালোবাসি আল্লাহ 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 যেই চরণ কইরা চিসাদন গো সিরাজ কইরা চিসাদন আল্লাহ আল্লাহ মারহাবা মাশাআল্লাহ আল্লাহ 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 যেই চরণ কইরা চিসাদন গো মুর্শিদ কইরা চিসাদন সেই চরণ পইরা আমার হই যেন মরণ আল্লাহ 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 আমারে বানাইবা দয়াল তোমার চরণের দাসী তানজিল তোরে কত ভালো বাসি হে আল্লাহ 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 মুর্শিদ কি জানে রে আমার দয়াল কি বুঝে না রে আমরা তারে কত ভালো বাসি হে আল্লাহ 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 দেখো ইয়ার পের ঝলক প্রাণ কইরাছে উদাসী তোরে আমরা কত ভালো বাসি হে আল্লাহ 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 আমি ডাকি তুমি কেন দৌড়ায়া ফলাও গো দয়াল দৌড়ায়া ফলাও আল্লাহ 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 তোমার প্রেমে পুরা দেহ সঙ্গে লো হইয়া যাও আল্লাহ 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 দিবা নিশি কান্দি আমি দিবা নিশি কান্দি আমি হইয়া তোমার ভিখারি আমি তোরে কত ভালোবাসি হে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ মুর্শিদ কি জানে না রে আমার মুর্শিদ কালবু জানে রে আমি তারে কত ভালোবাসি আল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।